চেষ্টা করব যে এক ক্লাসে যাতে করে আমরা পুরো বীজগণিতটা কি করতে পারি, শেষ করতে পারি। তার আগে প্রাইমারির কথা যদি আমরা বলি, প্রাইমারিতে কিন্তু আমাদের বীজগণিতের সব টপিক থেকে যে প্রশ্ন আসে এমন না, তাই না? আমরা যদি বীজগণিতের স্পেসিফিক কিছু টপিকের কথা বলি যেগুলো থেকে বারবার প্রশ্ন রিপিট হয়, তাহলে আমরা ভুল করব না। কেমন? বীজগণিতের এখন পর্যন্ত কখনো দেখছেন যে মান নির্ণয় থেকে প্রশ্ন দেয় নাই, এরকম রেকর্ড আছে? এটা থেকে প্রশ্ন আমরা 100% কি কমন পাবই। তা আমরা যদি একটু টপিকের গুরুত্বগুলো বোঝার চেষ্টা করি শুরুতে, তাহলে মনে হয় আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। তাহলে 1 নম্বরে মান নির্ণয়, এখান থেকে আমরা যদি প্রশ্নের পার্সেন্টেজ ব্যবহার করি তাহলে কত পার্সেন্ট পেতে পারি? একটা না দুইটা? এমন আছে দুইটাও থাকতে পারে, আবার কি একটাও থাকতে পারে, আবার তিনটাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই, কারণ এটা এমন একটা অধ্যায়। 2 নম্বরে গিয়ে আমরা যদি বলি, আমাদের সূচক থেকে একটা প্রশ্ন দিবে। এবার কোত্থেকে দিবে? সূচক। তাহলে সূচকটাকে আমরা 95% গুরুত্বপূর্ণ বলতে পারি। কিন্তু আমি যদি বলি লগারিদম, এটা প্রাইমারির জন্য খুব একটা বেশি কিনা গুরুত্বপূর্ণ না। চাইলে লগারিদমকে হালকা উপরের বেসিক যে বেসমেন্টের যে ম্যাথগুলো আছে, একদম সিম্পল টাইপের, এই টাইপের ম্যাথগুলোর একটু বেসিক বেসমেন্ট থাকতে হবে। 3 নাম্বার, আমরা যদি বলি লসাগু গসাগু, এই লসাগু গসাগু থেকে কিন্তু প্রশ্ন আসে। লসাগু গসাগু, তারপরেও যে খুব বেশি গুরুত্বপূর্ণ বলবো এমন না, এটার গুরুত্ব কত পার্সেন্ট? 90%। আর 4 নম্বরে গিয়ে হচ্ছে আমাদের ধারা। আর বাদ বাকি যে অধ্যায়গুলো আমরা দেখি নরমালি, আমরা আরো অনেকগুলো অধ্যায় দেখি। কিরকম? আমরা ভাবি সেট ফাংশন থেকে মনে হয় প্রাইমারিতে প্রতি বছর প্রশ্ন আসে, আসলে তেমনটা না। সেট ফাংশন থেকে প্রশ্ন দেয় না বললেই চলে। এরপরে আমরা যদি বলি সম্ভাব্যতা, সম্ভাব্যতা থেকেও খুব একটা বেশি প্রশ্ন মাঝে মধ্যে যদি কোনো কারণে দিয়েও দেয়, তাহলে ওই যে একটি থলেতে 4টি লাল বল, 5টি নীল বল, ঠিক আছে, ছক্কার ম্যাথও দেয় না প্রাইমারিতে, বুঝতে পারছি? এগুলো বোঝা যায়। তা আমি সকল সেগমেন্ট নিয়ে কথা বলবো যেগুলো থেকে প্রশ্ন আমরা প্রাইমারিতে কমন পাবো। মূল কথা হচ্ছে আমাদের টপিকের গুরুত্ব বুঝতে হবে। কি বুঝতে হবে? টপিকের গুরুত্ব বুঝে দেন আমাদের যে টপিকগুলো না পড়লেই নয়, এরকম টপিকগুলোকে আমরা আগে শেষ করব। কমেন্ট দেখতে পাচ্ছি না তো, কমেন্ট কই? আচ্ছা, যারা অনলাইনে যুক্ত আছে তারা আমরা একটু কমেন্ট করে জানাবো যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি সবকিছু আমাদের ক্লিয়ারলি দেখা যায় এবং শোনা যায়, তাহলে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করব বা চলমান রাখবো। আর শুরুটাই আমরা করব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বীজগাণিতিক রাশি, মান নির্ণয় নিয়ে আমরা শুরু করব আর শেষ করব যত দূর শেষ করা যায়। কথা বুঝতে পারছি? চলছে গাড়ি সিসিমপুর, চলতেই থাকবে। তো আমরা যারা অনলাইনে আছি সবাই প্রথম লাইভ, যার কারণে প্রথম লাইভটাকে আমরা 1 ঘন্টা, অর্থাৎ মান নির্ণয় অধ্যায় বা 1 ঘন্টা আমরা হচ্ছে ক্লাসটাকে লাইভ দিব, যাতে করে সবাই ক্লাসটাকে একটু এনজয় করে। এরপরে আমরা যখন ব্রেক দিব 10 থেকে 15 মিনিটের, এরপরেই হচ্ছে আমাদের গিয়ে আর লাইভ চলমান থাকবে না। তো আমরা যারা অনলাইনে লাইভে আছি এখন সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দিব। যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন তাদেরকে নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা গিফট হিসেবে প্রদান করা হবে ইনশাআল্লাহ। সো সবাই আমরা একটু শেয়ার করব ইনশাআল্লাহ, ওকে? তো আমরা শুরুটা করব মান নির্ণয় দিয়ে। সবাই হেডিং দেই, মান নির্ণয়। তো আমরা জানি মান নির্ণয়ের 2টা পার্ট, তাই না? একটা বর্গ আর একটা কি ঘন। তবে বর্গ আর ঘনের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ বলেন? বর্গ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ঘনর কথা যদি আমরা বলি, ঘন এই পুরো টপিকটাকে আমাকে যদি কেউ বলে যে 5 মিনিটে শেষ করাই দিতে হবে, কোনোভাবে যাতে প্রশ্ন ভুল না হয় বা উত্তর ভুল না হয়, এটা সম্ভব। কারণ ঘনতে আসলে কোনো কিছু নাই, ঘনের একটা নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর বর্গের ক্ষেত্রেও আপনাদের অত বেশি প্রেশানি নেওয়ার দরকার নেই। আমাকে শুরুর দিকে যদি কেউ 15টা মিনিটে আমাকে একটু বেসিক বোঝানোর চেষ্টা মানে বেসিক বোঝানোর করবেন, সময় দিবেন, দেখবেন যে 15 মিনিট পরে আপনাকে এখানে যদি আমি 100 প্রশ্ন দেই, এই 100 প্রশ্নের মধ্যে আপনি দেখবেন যে 90টা প্রশ্নের উত্তরই আপনি দিতে পারতেছেন বা 95টা প্রশ্নের উত্তরই আপনি দিতে পারতেছেন।
কারণ এই জায়গায় বর্গের পুরো জিনিসটা ডিপেন্ড হচ্ছে দুইটা ফর্মুলার উপর, দুইটা ফরম্যাটের উপর। আমরা নরমালি কি করি, সূত্র মুখস্থ করি না? আমরা সূত্র মুখস্থ করব না। সূত্র মুখস্থ না করে আমরা কিভাবে ম্যাথগুলোকে অবজারভেশন করতে পারি বা ক্যাপচার করতে পারি, আমরা সেই ফরম্যাটটা মেনটেন করার চেষ্টা করব এখানে। কথা কি বুঝতে পারছি? তো আমরা ফার্স্ট অফ অল এই জায়গায় যেটা করব, আমরা সবাই হেডিং দেই বর্গ। যারা অনলাইনে আছে হেডিং দিয়ে দিব বর্গ। বর্গতে আমরা লিখি টাইপ 1। টাইপ 1 আমি কিন্তু প্রচুর ম্যাথ রাখছি, ম্যাথে পড়ে যাচ্ছি। প্রাইমারির ম্যাথ আছে, অন্যান্য জব পরীক্ষায় আসার প্যাটার্নের ম্যাথ আছে, সবই আছে। কিন্তু এই ম্যাথগুলো করার আগে আমাদেরকে হালকা একটু 15 মিনিট কি আমরা একটু বেসিক শিখতে পারি না? এবারে কিনা 15 মিনিট তো বেসিক শেখার মতো সময় আছে। আছে, এই 15 মিনিটের বেসিক দিয়ে দেখবেন যে আপনি সব ম্যাথ করে ফেলতে পারতেছেন। মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে ভেতর থেকে। কথা কি বুঝতে পারছি? তা টাইপ 1 এ আমরা যেটা শিখবো, নরমালি আমরা বেশ কিছু সূত্র শিখেছি। দেখেন, আমরা এরকম শিখেছিলাম a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার। এখানে মাইনাস ব্যবহার করলে এখানে প্লাস 4ab ব্যবহার করতে হয়। এরকম ফর্মুলা আপনারা দেখছেন? আচ্ছা, এই ফর্মুলার ম্যাথগুলো আগে শেষ করি। হ্যাঁ, তো আমরা নরমালি এই সূত্রটা যখন দেখি, এর নিচে আমরা আরো কিছু সূত্র দেখি। 2 নম্বরে গিয়ে আমরা হচ্ছে মাইনাসের ব্যাপারটা যদি এই পাশে রাখি, এ পাশে গিয়ে আমরা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ব্যবহার করি। আবার আমরা যদি এই পাশে 4ab ব্যবহার করি, তাহলে এই পাশে গিয়ে আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ব্যবহার করি। 4 নম্বরে আমরা গিয়ে আবার ab এর ফর্মুলাটা যখন ব্যবহার করতে চাই, a প্লাস b এর নিচে এই 4টাকে 2 এর উপর বর্গরূপে দিয়ে দেই, মাইনাস a মাইনাস b ভাগ 2 এর উপর বর্গরূপে দিয়ে দেই। এখন এই যে 4টা সূত্র, এই 4টা সূত্র আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে। কারণ আপনি 4টা সূত্রই যখন মুখস্থ করবেন, মুখস্থ বিদ্যাটা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করায় পরীক্ষার হলে। কিভাবে? আপনি দেখবেন উদ্দীপকে এমন ভাবে মানগুলো দেওয়া আপনার সূত্রের সাথে মিলবে না। কার সাথে মিলবে না? যখন সূত্রের সাথে মিলবে না, তখন মাইন্ডকে চেপে পড়ে যাবেন না? তো এই যে ব্যাপারগুলো, আপনি সারা জীবন সূত্র মুখস্থ করছেন 4ab এর, হঠাৎ করে মান বের করতে বলছে 8ab এর। এখন আপনি ভাবতেছেন 4ab এর সূত্র তো মুখস্থ করছি, তাহলে 8ab আবার কিভাবে পাবো? এই জন্য সূত্রের উপর ডিপেন্ড না। সূত্রের উপর ডিপেন্ড না থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট সিগমেন্ট বা নির্দিষ্ট একটা স্ট্রাকচারের উপর পুরো সিগমেন্টটা মেনটেন করতে হবে। কিভাবে মেনটেন করবেন আমি আপনাদেরকে বলি। আপনি নিচের যে 3টা সূত্র পাইলেন, এই 3টা সূত্র হচ্ছে ভিত্তিহীন সূত্র। কি সূত্র বললাম? এই 3টা সূত্র যদি কারো মাথায় না থাকে, আমি মনে করি সে সেরা। মাথায় থাকলেই বরং কি লস। কেন লস তার প্রমাণ দেই আমি। ভাই, এই যে নিচের 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার সূত্র যে আপনি দেখছেন, এই পুরো ফর্মুলাটা এই 1 নাম্বার ফর্মুলার মাধ্যমেই তৈরি হয়েছে। কিভাবে দেখেন, আমি যদি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এই পুরো ফরম্যাটটা দিয়ে আমি a মাইনাস বি এর মান বের করতে চাই, বের করতে পারবো না? আমি 4ab এর মান বের করতে চাইলে এখান থেকেই পারবো না? আমি ab এর মান বের করতে চাইলে 4 দ্বারা এ পাশের মানটাকে যদি ভাগ করে দেই, এখানে 4ab এর মানও বের করা, ab এর মানও বের করা যাবে না? তাহলে এই জায়গায় যে আমরা ab এর, 4ab এর, a মাইনাস বি হোল স্কয়ারের জন্য আলাদা 3টা ফরম্যাট মনে রাখলাম। এই 3টা ফরম্যাট অতিরিক্ত মনে রাখার কারণে আমরা আরো পরীক্ষার হলে গিয়ে একটা বেশ পেরেশানির মধ্যে ভুগবো। আমরা সবসময় ট্রাই করব যে আমরা পরীক্ষায় শুধুমাত্র যে প্রশ্নগুলোতে দেখব যে a স্কয়ার প্লাস b স্কয়ার নাই, এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই একটা ফর্মুলা ব্যবহার করব, আমাদের ম্যাথ হয়ে যাবে। আমরা এখানে 2টা টাইপ শিখব। একটা টাইপে দেখবেন 2ab আসবে, আর একটা টাইপে আসবে 4ab। এই যে 4ab আসছে, এই টাইপে 4ab আসছে। আর 2 নাম্বার টাইপে গিয়ে আমরা শিখব 2ab। 2ab কোন ফর্মুলাগুলোতে ব্যবহার হয়ে জানেন? যেসব প্রশ্নের মধ্যে দেখবেন a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, a স্কয়ার প্লাস, যেমন আমরা যখন ফর্মুলা ব্যবহার করি a প্লাস b হোল স্কয়ার, দেখেন a এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার প্লাস প্লাস b এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার প্লাস প্লাস 2ab। এই যে 2ab আসে, যেখানে ডাবল স্কয়ার থাকে, কি থাকে? ডাবল স্কয়ার থাকে। আর যেসব জায়গায় ডাবল স্কয়ার থাকে না, সেসব জায়গায় কি আসে? 4ab আসে। এই 2টা পার্থক্য যারা মনে রাখতে পারবে, তারা প্রশ্ন দেখে সূত্র তৈরি করতে পারবে। আপনাকে এই সূত্রটাও তৈরি করা লাগবে না, আপনাকে এই সূত্রটাও প্রশ্ন বলে দিবে। কে বলে দিবে? প্রশ্ন বলে দিবে। কথা বুঝি নেই? আপনি ab এর মান বের করতে যাচ্ছেন, ab এর ফর্মুলা ব্যবহার করবেন না, একটা ফর্মুলা দিয়ে আপনার অ্যান্সার চলে আসবে। মানে আমরা কি করি, অতিরিক্ত নিজের মাথার মধ্যে অতিরিক্ত কিছু সূত্র, অতিরিক্ত কিছু জিনিস রাখার কারণে আমাদের মাথাটা পেরেশানিতে ভুগে পরীক্ষার হলে গিয়ে। তার জ্বলন্ত প্রমাণ দেখেন,
আমরা এই তিনটা সূত্রের একটাও প্রয়োগ করব না, কিন্তু এই তিনটা সূত্রের প্রয়োগ আমাদের এই একটা সূত্র দিয়ে চলে আসবে। কিভাবে চলে আসবে দেখেন, নিচে আমরা বেশ কিছু ম্যাথ দিয়ে এটার প্রুফটা আমরা দেখার চেষ্টা করি। ধরেন প্রথম ম্যাথ, আমাকে এভাবে প্রশ্ন করতেছে, আমাকে বলতেছে a প্লাস বি হোল স্কয়ার, এটার মান ধরলাম দেওয়া আছে 16। কত দেওয়া আছে? 16। এবং আমাকে বলা হচ্ছে এবং a মাইনাস বি হোল স্কয়ার, এটার মান ধরলাম 0 হলে মান বের করতে বলছে a b এর মান কত। কার মান বের করতে বলছে বলেন? আচ্ছা, আমাকে a b এর মান বের করতে বলছে। এখন আমি চাইলে কি করতে পারি? a b এর সূত্র ব্যবহার করতে পারি, রাইট? মানে a b এর সূত্র ব্যবহার করলে সারা জীবন শিখে আসছেন a b মানে কি a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2। তার মানে এই স্কয়ারটা আবার ওপাশে নিয়ে যেতে হবে, a প্লাস b এর মানটা তারপরে গিয়ে প্রয়োগ করতে হবে। এই যে আরেকটা যন্ত্রণা, এত কাহিনী করার দরকার আছে? কিন্তু আপনার মাথায় যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্রশ্নের দিকে তাকাবেন। তাকানোর পর যদি দেখেন যে না, প্রশ্নের মধ্যে কোনো ডাবল স্কয়ার নেই, কি নাই? ডাবল স্কয়ার বলতে a স্কয়ার প্লাস, তাহলে চোখটা বন্ধ করে মনে রাখবেন যে এখানে 4ab এর ফর্মুলা চলে আসবে। কার ফর্মুলা? প্লাস মাইনাস 4ab এর ফর্মুলা চলে আসবে। কিন্তু এই টাইপের ফরম্যাটের ক্ষেত্রে সবসময় বাম পাশে a প্লাস b হোল স্কয়ারটাকে রাখবেন। কাকে রাখবেন? a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার দিয়ে দিলাম, তাহলে আরেকটা বাকি থাকে কি বলেন? a মাইনাস b হোল স্কয়ার। এই ডান পাশের এই বেটা যদি মাইনাস হয়, তাহলে চোখটা বন্ধ করে এই বেটারে কি দিবেন? প্লাস। এবং 2ab ব্যবহার করবেন না 4ab? 4ab কেন 4ab? কারণ এখানে ডাবল স্কয়ার নাই। অর্থাৎ যেসব প্রশ্নের মধ্যে দেখবেন a স্কয়ার প্লাস b স্কয়ার নাই, চোখটা বন্ধ করে আপনার টার্গেটই হচ্ছে এই ফর্মুলায় 4ab কে নিয়ে আসা। কাকে নিয়ে আসা? 4ab কে নিয়ে আসা। এখন দেখেন এক লাইনে উত্তর শেষ। কিভাবে? এটার মান কত বলেন? 16। এটার মান কত বলেন? শূন্যটা এই পাশে আসলে কি হবে? মাইনাস 0। তাই কি হবে? কারণ এটা এই পাশে ছিল, এই ডান পাশের জিনিস বাম পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস। ইকুয়াল। এখানে আবার দেখেন প্লাস 4ab, এই 4টা এখানে গুণ অবস্থায় আছে না? এই গুণ অবস্থায় থাকলে এটাকে আমরা কি করে দিব? ভাগ করে দিব। তাহলে কার মান চলে আসলো? ab এর মান। এক লাইনে চলে আসছে না? তাহলে এই যে 4 দ্বারা 16 রে কাটলে কত হয়? 4। তাহলে আমি ab এর মান কত পাইলাম? 4। দেখেন আমি সূত্র প্রয়োগ করলাম, এক লাইনে উত্তর চলে আসলো। একটু পরে আপনি দেখবেন যে চোখের ইশারায় অ্যান্সার গুলো বের করে ফেলতে পারবেন। কথা কি বুঝাইতে পারছে? কারণ আমার টার্গেট হচ্ছে প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা। কাকে দেখবো আমরা? প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা। এই যেমন দেখেন, আমরা এই ফর্মুলাটা এখানে একটু প্রয়োগ করার চেষ্টা করি। দেখেন এই জায়গায় কি কোনো ডাবল স্কয়ার আছে? কার মান বের করতে বলছে বলেন? এক্স ওয়াই এর মান বের করতে বলছে। কার মান? এক্স ওয়াই এর মান বের করতে বলছে। তা আপনার যে এক্স ওয়াই এর মান বের করতে বলছে, এর মানে কি আপনি ab এর সূত্র ব্যবহার করবেন বা এক্স ওয়াই এর সূত্র ব্যবহার করবেন এমন কিছু না। আপনার টার্গেট হচ্ছে যখনই আপনি দেখবেন ab 4ab বা এই টাইপের জিনিস বের করতে বলছে, আবার ফর্মুলার মধ্যে কোনো ডাবল স্কয়ার নাই, কি নাই, তখন আপনার টার্গেটই হচ্ছে বাম পাশে a প্লাস b হোল স্কয়ার কে রাখা। তাহলে এখানে দেখেন কি মান আছে? x প্লাস ওয়াই। তাহলে এটার উপর স্কয়ার, এটা প্লাস, তাহলে এই পাশে অটো কার মানটা চলে আসবে? মাইনাস। এই বেটা মাইনাস হলে এই বেটা কি প্লাস। 4ab হবে না 2ab? 4ab, কারণ এখানে কি নাই বলেন? ডাবল স্কয়ার নাই। এবার এক লাইনে উত্তর বের করে ফেলেন। কিভাবে? x প্লাস ওয়াই এর মান 12, 12 12 কত বলেন? 144। x মাইনাস ওয়াই এর মান কত বলেন? 8, 8 এর উপর বর্গ করলে 8 8 কত? 64টা এই পাশে ডাইরেক্ট মাইনাস করে দিলাম। আর এই যে 4টা এখানে এসে কি হয়ে যাবে? ভাগ। কার মান বের হয়ে গেল? xy। সময় লাগছে? আমি কি এখানে xy এর উপর ডিপেন্ড ছিলাম? বলেন, আমি কি xy এর উপর ডিপেন্ড ছিলাম? আমি কিন্তু ডিপেন্ড ছিলাম না। xy কি অটো চলে আসতেছে না? আচ্ছা, এখানে যদি আমাকে 4xy এর মান বের করতে বলতো, তাইলে শুধুমাত্র আমাকে কি করা লাগতো বলেন তো? বলেন কি করা লাগতো? শুধুমাত্র মাইনাস করে দিলে কাজটা শেষ হয়ে যেত, তাই না? এখানে কি 4xy এর জন্য আলাদা সূত্র প্রয়োগ করার দরকার ছিল? এই ছিল। তার মানে আমাদের এই একটা ফর্মুলা আমাকে x প্লাস ওয়াই এর মান বের করতে সাহায্য করবে, x মাইনাস ওয়াই এর মান বের করতেও সাহায্য করবে, শুধু xy এর মান বের করতেও সাহায্য করবে, আবার 4xy এর মান বের করতেও সাহায্য করবে। তাহলে এখানে আমাকে 4টা ফর্মুলার উপর ডিপেন্ড হওয়ার কোনো প্রয়োজন এই হইছে? আমরা কি 4টা ফর্মুলার উপর ডিপেন্ড হবো বলেন? এই দরকার আছে? তাহলে এটাকে এখন ক্যালকুলেট করতে পারবো না xy এর মান যারা বের করতে বললে? এই যে 144 থেকে 64 বাদ দেন, 4 দ্বারা ভাগ করেন, xy এর মান বের হয়ে যাবে। পারবো না এতটুকু ক্যালকুলেট করতে? আসেন এই টাইপের আমরা আরো একটা ম্যাথ দেখি পারি কিনা। এই জায়গায় দেখেন আমাকে কার মান বের করতে বলছে বলেন তো? ab এর মান। তাহলে আবার একই কাজ, আমরা জানি ডাবল স্কয়ার না থাকলে প্লাসের মানটা কোন পাশে দিতে হয়? বাম পাশে।
মাইনাসের মানটা কোথায় চলে যায়? ডান পাশে। এই বেটা মাইনাস হলে এই বেটা কি প্লাস। 4ab না 2ab? 4ab। শেষ। এবার আপনি এক লাইনে অ্যান্সারটা বের করে ফেলেন। বলেন 9 9 কত? 81। 7 7 কত? এইটা এই পাশে আসলে কি হয়ে যাবে? আর এই 4টা এখানে আসলে কি হয়ে যাবে? ভাগ ab এর মান বের হয়ে গেল। পারবো না? এবারে যাবে না? বরং ab এর সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের রুট আকারে মান থাকলে বা একটু আদার্স এক্সেট্রা একটু ভিন্নভাবে মান থাকলে আমাদের পেরেশানি হয় ab এর ফর্মুলাটা ব্যবহার করতে গিয়ে। কথা কি বুঝতে পারছি? এই জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে আমরা একটা ফর্মুলার উপর সবসময় ডিপেন্ড করব। কয়টা ফর্মুলার উপর? একটা নির্দিষ্ট ফর্মুলার উপর ডিপেন্ড করব, কারণ এই একটা ফর্মুলা দিয়ে আমরা চারটা সূত্রের যে মানই বের করতে বলুক না কেন, বাম ডান আমরা করে মানটা বের করতে পারি। এখন কেউ যদি ছোট বাচ্চার মতো বাচ্চামি করে বলে যে বামের মান ডানে তো আমি আনতে পারি না, তাহলে তার ক্লাস 3 তে ভর্তি হওয়া উচিত কিনা? আপনি যদি বলেন যে ডানের মান বামে আনতে পারি না আর বামের মান ডানে নিতে পারি না, তাহলে কিসে ভর্তি হওয়া উচিত? ক্লাস 2 বা 3 তে আবার ভর্তি হয়ে ছোট ভাইদের সাথে সুন্দর করে আবার বামের জিনিস ডানে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ভাগ থাকলে গুণ হয়, আর গুণ থাকলে ভাগ হয়। এই জিনিসগুলো আবার জেনে নেবেন। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এই টাইপে যদি আমাদের এখান থেকে এই টাইপের ম্যাথ আসে, পারবো কিনা বলেন? এপারে যাবে না? ওকে। এবার দেখেন এই প্রশ্নটার ক্ষেত্রে আরো একটু মজা পাবেন। দেখেন এই প্রশ্নে কিন্তু আমাকে xy এর মান বের করতে বলে নাই, মানটা বের করতে বলছে কার বলেন? কিন্তু আমার তো প্রশ্নের দিকে তাকায় শুধু একটা জিনিসের দিকে তাকাবো যে প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা। এই প্রশ্নে ডাবল স্কয়ার আছে? প্রশ্নে ডাবল স্কয়ার না থাকলেই আমাদের এপাশে কি চলে আসে? প্লাসের উপর বর্গ, আর এপাশে অটো কি চলে আসে? মাইনাস। এই বেটা মাইনাস হলে এই বেটা কি প্লাস 4xy। আমার কাজ কিন্তু শেষ। এবার কিন্তু এক লাইনে উত্তর শেষ। কিভাবে? x - y হোল স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে কি হয়? 1ই হয়, প্লাস 4 গুণন xy এর মান কত? 56। তাহলে এখানে গুণ করি আমরা, 4 6 কত? 24 এর 4, 4 5 20, 22, 224 আর 1 যোগ করলে কত হয়? 225। কিন্তু আমাকে শুধু মানটা বের করতে বলছে কার? x + y। তাহলে √25, 225, √225 কে আমরা কি বলতে পারি? কত বলতে পারি? 15। এই 15। তাহলে এই 15 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটার উত্তর হচ্ছে 15। কঠিন ছিল? কঠিন ছিল? আমরা জাস্ট একটা নির্দিষ্ট সেগমেন্ট, এটার বাইরে আর কোনো কিছু চিন্তা করব যদি প্রশ্নে দেখি ডাবল স্কয়ার নেই। যদি প্রশ্নে দেখি ডাবল স্কয়ার নেই। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতেছি কি? ওকে। যারা অনলাইনে আছে একটু দ্রুত আগাচ্ছি, কারণ অলরেডি এগুলোর উপর ক্লাস হয়ে গেছে। হয়েছে না? অলরেডি এগুলোর উপর কি হয়েছে? ক্লাস হয়ে গেছে। আমি জাস্ট ফরম্যাটটাকে আরেকটু ইজি করার জন্যই ক্লাস নেওয়া, তা না হলে কিন্তু ক্লাস নিতাম না। যেমন এই ম্যাথটা দেখেন, এবারে গিয়ে এই বেটা মাইনাসের মান বের করতে বলছে। কার মান? মাইনাসের মান। আমার কার মান বের করতে বলছে কি? ওটা কি আমার টার্গেট? আমার টার্গেট হচ্ছে প্রশ্নে ডাবল স্কয়ার আছে, প্রশ্নে ডাবল স্কয়ার নাই। ডাবল স্কয়ার নাই মানে বাম পাশে কি চলে আসে? প্লাসের মান। যার মানই বের করতে বলুক না কেন, আমি প্লাসের মানটা বামেই রাখবো। ডানে কি চলে আসবে? মাইনাস। এই বেটা মাইনাস হলে এই বেটা প্লাস 4xy। এবার আমি মুখোমুখি উত্তর বের করে ফেলবো। কিভাবে বলেন? এটার মান 7 7 কত? 49। 4 দ্বারা xy এর মান 10 গুণ করলে 4 10 কত? এই প্লাস 40 টা এপাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 40। তাহলে কার মান পাইলাম? x - y হোল স্কয়ার এর মান পাইলাম 9। তাহলে আমাকে তো মান ডিরেক্ট স্কয়ারের মান বের করতে বলছে। তাহলে 9 হচ্ছে আমার x - y হোল স্কয়ার এর মান। কঠিন ছিল বলেন? আমাকে কি xy - হোল স্কয়ার দিয়ে ফর্মুলাটার উপর ডিপেন্ড হওয়া লাগছে? এই লাগছে। এখন এতটুকু জিনিস কেউ যদি বলে যে আমি মুখে মুখে করব, সম্ভব কিনা? যাবে না? এটা কি আমার 2 লাইন করার দরকার আছে? আমি তো বুঝার জন্য হয়তো 3 লাইন পর্যন্ত আসছি। আপনি কি করবেন? মুখে মুখে করে ফেলবেন। 7 7 49, মাইনাসটা ওপাশে আছে, তাহলে এটা তো ওপাশে ছিল, এটা এপাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস। 4 10 40, কারণ 4xy ব্যবহার হয় যেখানে ডাবল স্কয়ার থাকে না। তাইলে 49 থেকে 40 বাদ দিলে থাকে কত? 9x - y হোল স্কয়ার এর মান 9। যারা এক্সপার্ট হবেন বা ফর্মুলার উপর ডিপেন্ড হবেন না, তারা দেখবেন যে মুখে মুখে বামের জিনিস ডানে, ডানের জিনিস বামে এনে 2 লাইন 3 লাইন 4 লাইন স্কিপ করা আপনার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। মান ধরেও করা যায়। যেমন অনেকে চালাকি করে কি করে? এই টেকনিকটা ব্যবহার করে, কিন্তু এটা সব সময় প্রয়োগ করবেন না, এটা খাটে না। কিভাবে করে দেখেন, বলে 5 দ্বিগুণে 10, ব্যাস মিলে গেছে। এরপরে বলে 5 আর 2 যোগ করলে হয় কত? 7। এরপরে আবার বলে
যে 5 থেকে 2 মাইনাস করে বর্গ করো, 3 ওপর বর্গ কত 9। আর মানটা যদি রুট আকারে দিত তখন মানকে চিপে পড়া লাগতো না। তাহলে শর্টকাট সবসময় প্রয়োগ হয় না। হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে দেখেন যে না প্রয়োগ হচ্ছে, ওকে ডান করেন, কোনো সমস্যা নেই, কিন্তু শর্টকাটকে অ্যাভয়েড করাটাই সবচেয়ে বেটার, কারণ এই শর্টকাট গুলো মাথাকে শর্ট সার্কিটে পরিণত করে। কথা বুঝাইতে পারছি? আপনি এটা প্রয়োগ করতেই পারেন যে কত কত গুণ করলে 10 হয় আর কত কত যোগ করলে আবার ওই সংখ্যাটাই হয়। তাহলে যেসব সংখ্যা দিয়ে দুইটা শর্ত মিলবে, তাহলে তৃতীয় শর্ত তো একই সংখ্যা দিয়ে মিলবে। বুঝি নাই? এটা প্রয়োগ করতে পারি আমরা, কিন্তু সব ক্ষেত্রে এটা মিলবে। যেমন মানগুলো যদি রুট আকারে দেয় তখন মিলবে, মানগুলো যদি বিজোড় আকারে দেয় তখনও মিলবে, মানগুলো যদি দশমিক আকারে দেয় তখনও মিলবে, এই ক্ষেত্রে মিলবে না। কথা বুঝতে পারছি? কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই জিনিসগুলো মিলবে। ওকে, আচ্ছা, এবার আমরা আরো দুই একটা ম্যাথ দেখি, এই টাইপের ম্যাথ পাই কিনা। আচ্ছা, ডাবল স্কয়ারের ফর্মুলায় চলে আসছি আমরা। আরো কঠিন কঠিন কিছু ম্যাথ আমরা দেখব, একটু ওয়েট, আগে বেসিকটাকে স্ট্রং করে নেই। দেখেন, যদি আপনাকে টাইপ 2 এর কথা বলি, টাইপ 2 এ আপনারা এরকম অনেকগুলো সূত্র শিখছেন, দেখেন মনে পড়ে কিনা। শিখছিলেন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, মনে পড়ে? এরপরে 2 নম্বরে শিখছিলেন a মাইনাস বি হোল স্কয়ার, এখানেও শিখছিলেন a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কি 2ab, মনে পড়ে? এরপরে কি শিখছিলেন? এরপরে আবার শিখছেন, এখানে আরো কিছু ফর্মুলা শিখছেন। কি শিখছেন বলেন? যদি আপনি ডাবল স্কয়ারটা এই পাশে রাখেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার, এরপরে কি দিবেন বলেন? মাইনাস 2ab। আবার 4 নম্বরে শিখছিলেন, যদি ডাবল স্কয়ারটা ইকুয়াল দিয়ে এখানে যদি মাইনাস ব্যবহার করেন, তাহলে এখানে কি দিবেন? প্লাস 2ab। শিখছেন না? আচ্ছা, এই 4টা ফর্মুলার একটাও আপনার লাগবে না। আপনাকে প্রশ্ন সূত্র বলে দিবে। কে বলে দিবে? প্রশ্ন সূত্রকে বলে দিবে। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। তারপর নোটের খাতিরে টাইপ 2 তে সূত্র 4টা এমনি লিখে রাখতে পারেন, যদি কারো মনে হয়। অলরেডি লিখছেন, লেখার দরকার নাই, কারণ অলরেডি এগুলোর ক্লাস অলরেডি হয়েছে একবার। জাস্ট আমরা আবার সামারি দিচ্ছি। কি দিচ্ছি? সামারি দিচ্ছি। এবার আসেন, এই জায়গায় ধরেন এই 4টা ফর্মুলার একটাও আমার দরকার নাই। যদি দরকার না হয় তাহলে আমি ম্যাথ করব কিভাবে? সবসময় মাথায় রাখবো, যদি প্রশ্নে ডাবল স্কয়ার থাকে, কি থাকে? ডাবল স্কয়ার থাকে। কি থাকে বললাম? ডাবল স্কয়ার। আমরা সব সময় এই ডাবল স্কয়ারটাকে বাম পাশে লিখব। কোন পাশে লিখব? বাম পাশে। দেখেন ডাবল স্কয়ার লিখে কিভাবে ফর্মুলা বের করা যায়। ডাবল স্কয়ার লেখার পর আমরা ডান পাশে তাই লিখবো যা প্রশ্নে দেওয়া থাকবে, যা প্রশ্নে দেওয়া থাকবে। ধরেন প্রশ্নে a প্লাস বি এর মান দেওয়া আছে, কার মান? তাইলে আমি এখানে লিখবো a প্লাস বি হোল স্কয়ার। আর এই বেটা প্লাস হওয়ার কারণে এই বেটা কি হবে? মাইনাস 2ab হবে, কারণ ডাবল স্কয়ার আছে। কি আছে? আবার ধরেন ডাবল স্কয়ার প্রশ্নে আছে, আমি বাম পাশে লিখলাম, ইকুয়াল দিয়ে মান বের করতে যাচ্ছি, এবার মানে দেওয়া আছে মাইনাসের মান। কার মান? তাহলে এখানে কার মানটা ব্যবহার করব? এই বেটা মাইনাস হলে এই বেটা কি হবে? প্লাস 2ab। বুঝি নাই? এই একটা ফর্মুলা দিয়ে, এই একটা সিগমেন্ট দিয়ে ডাবল স্কয়ারকে বামে রেখে আমরা যে 4টা ফরম্যাট দেখলাম, এই 4টা ফরম্যাটের ম্যাথ করে ফেলতে পারবো। শুধু তাই না, এই যে সারা জীবন এবি এর সূত্র মুখস্থ করছেন না, এবার আমি একটা ম্যাথ দিব, মাইন্ডকে চেপে পড়ে যাবেন, কারণ এবি এর ফর্মুলা জীবনেও মিলবে না। মানে উদ্দীপকের মানের সাথে এবি এর কোনো সম্পর্ক নাই, এরকম টাইপের ম্যাথ দিয়ে দিবে। দিব একটা? দিয়ে দেখাই, তাইলে আমাদের মাথাটা আরো একটু ভালো খুলবে। দেখেন কিভাবে ম্যাথগুলো থাকতে পারে। আপনাকে এভাবে ম্যাথের অ্যান্সার বের করতে বলবে। আপনাকে বলবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার মান দেওয়া আছে 18, এবং আপনাকে বলতেছে a প্লাস বি হোল স্কয়ার, এটার মান 36 হলে মান বের করতে বলতেছে a b ইকুয়াল হোয়াট? কার মান বের করতে বলছে বলেন? আচ্ছা, এবার যারা সারা জীবন a b এর সূত্র মুখস্থ করছে, ধরেন উদ্দীপকের সাথে a b এর মানটাকে মেনটেন করে মানটা বের করতে যাচ্ছে, তারা ধুম করে a b এর ফর্মুলা ব্যবহার করবে, যে প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। এবার উদ্দীপকের সাথে মিলাই দেখবে, ওরে বাপরে বাপ, এখানে আছে ডাবল স্কয়ার, এখানে আছে a প্লাস বি হোল স্কয়ার, মাইনাসের মান তো নাই। তার মানে তারে গিয়ে সাইড নোট করে গিয়ে a মাইনাস বি এর মান বের করতে হবে, দেন গিয়ে প্রয়োগ, কারণ সে মুখস্থ করছে।
বুঝতে পারছি যে সূত্র মুখস্থ আসলে কতটা ভয়ঙ্কর। এই ম্যাথটাই তার প্রমাণ, এই ম্যাথটাই তার কে। কিন্তু আমাদের কিছুই করা লাগবে না, আমাদের টার্গেট হচ্ছে প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা, শুধু এটা দেখবো। এক লাইনে উত্তর চলে আসবে। এই কয় লাইনে? এক লাইনে উত্তর চলে আসবে। কিভাবে দেখেন, দেখেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে। এই ডাবল স্কয়ার প্রশ্ন থাকলে কোন পাশে জানি লিখতে হয়? ইকুয়াল মান স্কয়ার। এবার দেখেন মানটা কিসে দেওয়া, কিসে দেওয়া? আমি বলছিলাম ডাবল স্কয়ার বামে লেখার পর দেখবেন যে কোন মানটা দেওয়া আছে। যদি মাইনাস দেওয়া থাকে মাইনাসের উপর স্কয়ার, যদি প্লাস দেওয়া থাকে প্লাসের উপর। তাহলে এখানে কার মান দেওয়া আছে বলেন? তাহলে a প্লাস বি হোল স্কয়ার দিলাম। এই বেটা প্লাস হলে এই বেটা কি মাইনাস কি 2ab। অ্যানসার চলে আসছে অলরেডি। কিভাবে দেখেন, ডাবল স্কয়ারের মান কত? 18। a প্লাস বি হোল স্কয়ারের মান কত? মাইনাস 36। এই দেখেন ab এর মান অলরেডি পেয়ে গেছেন আপনি, মাইনাস 2ab। পরের লাইনে উত্তর বলেন, মাইনাস মানে 18 থেকে মাইনাস 36 মিনিমাইজ করলে কি মাইনাস 18 মাইনাস 2ab, মাইনাস মাইনাস কাটা। তাহলে ab এর মান কত পাইলেন? 9। আমাকে ab প্রয়োগ করা লাগছে, এই লাগছে। আমরা জাস্ট ডাবল স্কয়ার বাম পাশে প্রয়োগ করে অ্যান্সার বের করে নিয়ে আসবো যে কোনো ফরম্যাটের ক্ষেত্রে। আমাকে a প্লাস বি হোল স্কয়ারের মান বের করতে বললো, আমার বের হয়ে চলে আসবে। ab এর মান বের করতে বললো, বের করে ফেলতে পারবো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে বললো, বের করতে পারবো। আর যদি মানে কোনো কারণে মাইনাস দেওয়া থাকতো তাহলে এখানে তো মাইনাসই ব্যবহার হইতো, এটা তখন প্লাস হয়ে যেত। এটা তখন কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। বলেন বুঝতে পারছেন কিনা? এমনি একই ফরম্যাটে আপনাকে যদি 4ab এর মানও বের করতে বলে, পারবেন না? যাবে না? বলেন উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটা, এ পাশে আরেকটা 2 গুণ করলে 4ab, অথবা ab এর মান বের করলেন। ab এর মান কত পাইছেন? 9। তাহলে এই পাশে 4 গুণ করেন, 9 এর সাথে 4 গুণ করেন, 4 9 36। কার মান? 4ab এর মান। কঠিন ছিল? কিন্তু আপনাকে এই মানগুলো দিয়ে যখন আপনাকে 4ab এর মান বের করতে বলতো, তখনও কি আপনার 4ab এর সূত্রের সাথে আপনার এই মানের সাথে উদ্দীপকের মানের সাথে কোনো মিল ছিল? মিল ছিল। কারণ 4ab এর সূত্র প্রয়োগ করতে গেলে আপনার দরকার মান a প্লাস বি আর a মাইনাস বি এর, কিন্তু উদ্দীপকে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আর a প্লাস বি হোল স্কয়ারের মান। পার্থক্য কি বুঝতে পারছি? প্যাটার্ন কি বুঝতে পারছি? তাহলে আমরা ডিপেন্ড করব কার উপর বলেন? অর্থাৎ প্রশ্নে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে কিনা, এই ফরম্যাটটাই আমাকে সূত্র তৈরি করে দিবে। সূত্র কি করে দিবে? ধরেন আমার এই জায়গায় কি করলো, মানটা দিয়ে দিল a মাইনাস বি হোল স্কয়ারের মান 0 হলে ab এর মান কত? কথার কথা, কার মান বের করতে বলছে বলেন? তাহলে এই জায়গায় আপনার সবই ঠিক থাকবে, ডাবল স্কয়ার সবসময় বামেই থাকবে। দেখেন যদি মান নিয়ে আসতে চান, তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ারটা এবার কিসে দেওয়া বলেন? মাইনাস। তাহলে এই বেটারে মাইনাস ব্যবহার করেন, এই বেটা মাইনাস হলে বেটা কি প্লাস 2ab। দেখেন এক লাইন উত্তর শেষ। কিভাবে? ডাবল স্কয়ারের মান কত? 18। এই বেটা তো 0, 0 এই পাশে নিয়ে আসলে কি হয়? 0। 2 দ্বারা ভাগ করেন, তাহলে ab এর মান কত পাইলেন আপনি? 9। কঠিন ছিল? হ্যাঁ ব্যতিক্রম। ওই যে ব্যতিক্রম বলতে কি, ধরেন আমার ফরম্যাটটা যখন মাথায় থাকবে, ব্যতিক্রমী ম্যাথের ফরম্যাট আমার অটো কাজ করবে ব্রেন। কথা বুঝতে পারছি? যেমন কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আপনার আস্তে আস্তে আগে বেসিক বেসমেন্ট গুলো ক্লিয়ার করলে আস্তে আস্তে আমরা একটু গভীরে ঢুকবো। পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 7, পাওয়ার 8, পাওয়ার 9 ও থাকতে পারে। কথা বুঝি নাই? কিন্তু এই দুইটা বেসমেন্ট বা টাইপ 1 আর টাইপ 2, এই দুইটার উপর ডিপেন্ড করে আমরা সব ম্যাথ করব। আপনার ভগ্নাংশের ম্যাথ বলছে তাও পারবেন। বলেন 4ab টা ধরেন আপনাকে 4ab এর মান বের করতে বলছে। কার মান? 4ab এর মান বের করতে বলছে। বলেন ab এর মান কত পাইছেন? 9। তাহলে উভয় পক্ষে 4 গুণ করে পাই, 4 9 কত? 36 4ab। কিন্তু আপনি যদি 4ab এর ফর্মুলাটা প্রয়োগ করতে যাইতেন, তাহলে আপনাকে আলাদা করে গিয়ে প্লাস বি এর মানটা আগে বের করতে হইতো। বের করে গিয়ে বর্গটাকে আবার অবশ্যই রুট করো, এটার বর্গ অবশ্যই রুট করো, করে দেন গিয়ে কি a প্লাস বি আর a মাইনাস বি এর মান বা a প্লাস বি হোল স্কয়ার মান a মাইনাস বি হোল স্কয়ার মান পাইছেন, বসাই দিতেন। কথা বুঝি নাই? সাইন নোট করা লাগতো। কি করা লাগতো? কিন্তু আপনার এই ফরম্যাটটা মেইনটেইন করার কারণে আপনাকে কোনো সাইন নোট করা লাগতেছে? শুধু মাথায় থাকা লাগতেছে বামের জিনিস ডানে গেলে কি হবে আর ডানের জিনিস বামে গেলে কি হবে। বুঝি নাই? যেমন আমরা আরো একটু দেখি, ধরেন ম্যাথের একটু সিকোয়েন্স চেঞ্জ করে দিলাম। আপনাকে বললাম a স্কয়ার প্লাস বি স্কয়ার এটার মান 8 এবং ab এর মান 4 হলে মান বের করতে বললাম, ধরেন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? এখন আপনার কি মনে হয় যে আমি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব?
এই প্রয়োগ করব? জীবনও আমি a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ? আমার টার্গেট প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা বলেন? এই আছে, থাকলে ইকুয়াল মান স্কয়ার। মান স্কয়ার বলতে এই যে যার মান চাইছে, বুঝি না? এই প্রশ্নে তো আরেকটা মান দেওয়া থাকবেই, হয় দেওয়া থাকবে নাহলে তার মান চাবে, কিন্তু ডাবল স্কয়ার আছে কিনা এটা আমার কি মূল টার্গেট। তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার, এবারে প্লাস হলে এবারে কি হয়? মাইনাস 2ab। ডাবল স্কয়ার থাকলে 2ab চলে আসে, কি চলে আসে? এক লাইন উত্তর শেষ। দেখেন ডাবল স্কয়ারের মান কত? 2 এর সাথে ab, 4 দিকে কত? এই প্লাস মাইনাস 8টা এ পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস 8, মানে মাইনাস 8টা এ পাশে আসলে কি হয়ে যাবে? তাইলে আমার a প্লাস বি হোল স্কয়ারের মান কত পাইলাম? 16। কঠিন ছিল? আমি কি a প্লাস বি হোল স্কয়ারের উপর ডিপেন্ড হয়ে তারপরে ম্যাথটা পারলাম না? ওটা হয়ে গেছে। এবার ধরেন আমাকে এই জায়গায় a মাইনাস বি হোল স্কয়ারের মান বের করতে বলছে, পারবো না? এই একই না? জাস্ট এই জায়গায় কি করতাম বলেন? a মাইনাস বি হোল স্কয়ার, এই বেটা মাইনাস হওয়ার কারণে এই বেটাটা কি করতাম? প্লাস 2ab। দেখেন এক লাইন উত্তর শেষ। বলেন এটার মান কত? 8। 4 দিকে কত? এই প্লাস 8টা এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 8। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের মান কত পাইলাম? 0। কঠিন ছিল? হ্যাঁ, এই যে যার মান দেওয়া থাকে না, আমরা বেসিক্যালি কি করি? সবসময় বাম পাশে তারে বসাই। তারে বসাইলেই তো আমি সূত্রের উপর ডিপেন্ড হয়ে গেলাম। আমি তো সূত্র থেকে আপনাকে বের করে নিয়ে আসলাম। কিভাবে? আমি বলছি কার মান বের করতে বলছে সেটার দিকে তাকানোর দরকার। আপনার তাকাবেন যে প্রশ্নের মধ্যে ডাবল স্কয়ার আছে, এই যে ডাবল স্কয়ার সবসময় কোন পাশে প্রয়োগ করব? আর যার মান চাইছে তারে এবার প্রয়োগ করেন না, কারণ আপনি বামের মান ডানে আর ডানের মান বামে নিতে পারেন না, তাহলে তো আপনার ডিপেন্ড হওয়া লাগতেছে না। কিন্তু আপনি যদি ডিপেন্ড হইতেন যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, তাহলে তো ব্যাপারটা ছিল আলাদা। আপনি তো ডিপেন্ড হয়ে গেলেন। আমি ডিপেন্ড থেকে বের হইতে বলছি, বুঝি নাই? আমি বললাম যে ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ারটা সবসময় কোন পাশে প্রয়োগ করব? ইকুয়াল মান স্কয়ার। মান প্লাসে থাকলে প্লাসের উপর স্কয়ার মাইনাস 2ab, মান মাইনাসে থাকলে মাইনাসের উপর স্কয়ার প্লাস 2ab। বলেন। অবশ্যই দিতে পারে। ধরেন a প্লাস বি বের করতে বলছে, অথবা শুধু a মাইনাস বি বের করতে বলছে। দাদু দেখেন, a মাইনাস বি হোল স্কয়ারের মান 0, তাহলে রুট 0 কার মান? a মাইনাস বি এর মান। বুঝি নাই? ধরলাম এখানে প্লাস এর মান দিয়ে আসছে 9, কত আসছে? ধরেন 9 বা আসছে 16, কথার কথা। তাহলে এটা যখন আপনি এখানে রুট করবেন, স্কয়ারটা কি হয়ে যাবে? উঠে যাবে। তখন মানটা গিয়ে কত হবে? 4। a প্লাস বি এর মান 4। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা একটা ক্লিয়ার করি। আমরা যখন রুটের ভেতরে কোনো কিছু দেখি, রুট 0 যখন দেখি, ইনফিনিটি মানটা কখন হয় আমি বলি, যখন কখনো দেখবেন যে কোন জিনিস, কোন সেগমেন্ট এককভাবে আছে অথবা লবের সাথে গুণ অবস্থায় আছে। কার সাথে? লবের সাথে। যেমন আমরা ওই যে tan sin cos tan cosec এগুলোর ক্ষেত্রে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি মান পাই না? মানটা কিভাবে পাই দেখেন। যখন কোনো কিছুর মান, ধরেন সাইন 0 ডিগ্রির মান কত বলেন? 0। কিন্তু আপনি সাইনের বিপরীত কিন্তু কসেক, আপনি কসেক 0 ডিগ্রির মান যখন বের করতে যাবেন, এটার উল্টাই দিতে হয়, রাইট? তখন এই নিচে মনে মনে একটা কি থাকে? 1। আর উপরে কি থাকে? এটার উল্টাই দিলে উপরে যায় 1 আর নিচে আসে কি? তো এই যে হরে যখন 0 আসে, তখন এটার মান কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায়। কথা বুঝতে পারছি? কিন্তু যখন আমরা কোনো কিছু লবে দেখি বা সিম্পল ভাবে দেখি, তখন ওটাই হয়ে যায়। যেমন রুট 0, এটা বেসিক্যালি 0কেই প্রদর্শন করে। কাকে প্রদর্শন করে? 0কেই প্রদর্শন করে। কথা বুঝতে পারছি? ওকে। কারণ আপনার অনেক সময় দেখা গেল 0 আসছে, ও পাশের স্কয়ারটা এপাশে রুট করলেন, মানে কিন্তু অসংজ্ঞায়িত দেওয়া থাকবে না, মানে শূন্যই দেওয়া থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ, এই জন্য শূন্যটাকে উত্তর দিয়ে চলে আসবো, কারণ রুট 0 মানে কি? শূন্যই। হ্যাঁ, যদি হরে আসতো, ধরেন এরকম আসছে 2 ভাগ রুট 0, কথার কথা, তখন এই রুট 0 মানে 0ই, কিন্তু হরে আসার কারণে এটার মান কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে বা ইনফিনিটি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা
দেখি ডাবল স্কয়ারের কিছু ম্যাথ আমরা করতে পারি কিনা। এই দেখেন প্রথম প্রশ্নটাই ডাবল স্কয়ার দিয়ে দিছে। দেখেন এটা প্রাইমারিতে আসছে, এরপরে হচ্ছে 30তম বিসিএস আসছে। a প্লাস b এর মান কত দেওয়া আছে? ডাবল স্কয়ারের মান 25। কার মান বের করতে বলছে বলেন? আচ্ছা, ডাবল স্কয়ার থাকলে কোন পাশে লিখতে হয়? ইকুয়াল মান স্কয়ার, মানটা কিসে দেওয়া? প্লাস। এই বেটা প্লাস হলে বেটা কি মাইনাস 2ab। দেখেন তো এক লাইন উত্তর বের করা সম্ভব কিনা। এটার মান কত? 25, এটার মান 7 7 49, এর পাশে আসলে মাইনাস 49, রাইট? তাহলে মাইনাস কি 2ab। এবার দেখেন মাইনাস 24 পাইলেন, মাইনাস 2ab, মাইনাস মাইনাস কাটা, ab এর মান 12, কারণ 2 দ্বারা 24 রে কাটলে কত আসে? বুঝি নাই? মাইনাস মাইনাস কি কাটা, তাহলে ab এর মান 12, কারণ 2 দ্বারা 24 রে কাটলে আমার কত আসবে? 12 আসবে। তাহলে উত্তর হচ্ছে 12। এখন কেউ যদি শর্টকাট মারেন, এই এভাবে যদি শর্টকাট মারতে চান যে কত কত যোগ করলে হয় 7, ঠিক আছে, করতে পারেন। দেখেন আপনি কি করলেন, বললেন যে এখানে 5 আর এখানে কত 2, তাইলে 5 আর 2 যোগ করলে কত? 7। এবার 5 এর উপর বর্গ আর কত 2 এর উপর বর্গ মিলে, তাহলে এটা মিললো না, বাদ। কথার কথা, একবার যেহেতু মিললো না তাহলে আরেকটা দিয়ে ট্রাই করে দেখি। এবার 4 আর 3 যোগ করলাম, এবার 4 আর 3 কত? 7, 4 এর উপর বর্গ প্লাস 3 এর উপর বর্গ, 4 চোখ 16, 3 3 9, যোগ করলে কত? 25। তাহলে এখানে a এর মান পাইলাম 4, b এর মান কত? 3, তাহলে 3 আর 4 কত? 12, মারোতালি। শর্টকাটটা একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ সব ক্ষেত্রে দেখা যাবে যে এই 25 এর জায়গায় এমন মাইনকে চিপের মান দেওয়া থাকবে যে মিলবেই না। বুঝতে পারছি? মিললে করেন, প্র্যাকটিস প্র্যাকটিস আমাদেরকে পারফেক্ট করবে। প্র্যাকটিস করতে করতে যখন আপনার কাছে এটাও মনে হবে যে না ও সহজ হয়ে, ম্যাথের দিকে তাকাইলে বুঝবেন যে এটাতে শর্টকাট প্রয়োগ হবে কি না। যখন মিলবে না তখন আপনি প্রয়োগ করলেন, ভিন্ন মেথডে চলে গেলেন। ভাই যারা ম্যাথ প্র্যাকটিস করে, বিশ্বাস করেন ম্যাথ এমন একটা জিনিস যে আপনি ম্যাথ যদি প্র্যাকটিস করেন, এই প্র্যাকটিসের কারণে একটা ম্যাথকে আপনি 10 ভাবে ঘুরে করতে পারবেন। ম্যাথের আসলে স্পেসিফিক কোনো রুলস নাই বা নিয়মও, আপনি যেভাবে তাকে ঘুরাবেন সে সেভাবেই আপনাকে কি করবে? অ্যান্সার বা ফ্লেভার দিবে বা ভালোবাসা দিবে। কিন্তু আমরা হিতে বিপরীত কাজ করি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। বলেন ক্লিয়ার কিনা? বুঝতে পারছি? পরের প্রশ্নে চলে যাই। দেখেন এটাও ডাবল স্কয়ার দিয়ে দেওয়া, কিন্তু এবার রুট আকারে দেওয়া। কি আকারে দেওয়া বলেন? রুট আকারে দেওয়া। এখন যারা সারা জীবন এই যে শর্টকাট মারতে গেছে, এই জায়গায় এসে সে শর্টকাট মারুক। কথার কথা, এবার কি বুঝতে পারছি যে শর্টকাট সব জায়গায় প্রয়োগ চলে না। এখন দেখেন এই জায়গায় আমাকে ডাবল স্কয়ারের মান বের করতে বলছে। কার মান? এই ম্যাথটার পাশে একটু 7 স্টার দিয়ে রাখি, এই ম্যাথটা ইয়া দিতে পারে, রিপিট করতে পারে, একটু মনোযোগ দিব। তো আমরা নরমালি জানি ডাবল স্কয়ারের মান যখন আমরা কথার কথা বাম পাশে প্রয়োগও করব, প্রয়োগ করলেও কিন্তু আমার a b এর মানটা জানা লাগে। জানা লাগে কিনা বলেন? কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, ধরেন a প্লাস b টাই নিলাম, এখানে প্লাস হওয়ার কারণে এটা কি হবে? মাইনাস 2ab। কিন্তু আমার কি a b এর মান জানা আছে? এই জানা আছে। কিন্তু a b এর মান জানা না থাকলেও আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, তার প্রমাণ আমরা শিখে আসছি। ডাবল স্কয়ার এতটুকুর মধ্যে নাই, এতটুকুর মধ্যে কি নাই? দুইটা মান আছে, a b এর মান বের করে ফেলা যায় না? কিভাবে বের করে যায় মনে করেন তো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার, এটা মাইনাস হলে এটা কি দিতে হয়? প্লাস 4ab। এখান থেকে a b এর মানটা বের করে নিয়ে আসতে পারবেন। বলেন এটার মান কত? রুট 5 স্কয়ার। এই রুট 3 টাইপের আনলে কি হয়ে যাবে বলেন? মাইনাস রুট 3 স্কয়ার। আর এই 4টা গুণ অবস্থায় আছে, এখানে কি করব? ভাগ করে দিলে কার মানটা পাবো? তাহলে রুট 5 থেকে রুট 3 বাদ দিলে এই রুট আর স্কয়ার ক্যান্সেল, রুট আর স্কয়ার ক্যান্সেল, 5 থেকে 3 বাদ দিলে উপরে থাকে 2, নিচে থাকে 4। তাহলে a b এর মান কাটলে কত হয়? হাফ। a b এর মান হাফ বসালে অ্যান্সার শেষ। দেখেন ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানের মান কত? রুট 5 স্কয়ার মাইনাস 2 গুণন হাফ, 2 2 কাটেন, থাকে 1, রুট আর স্কয়ার ক্যান্সেল, 5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 4। তাহলে আমার উত্তর কত বলেন? 4। এই প্রশ্নটা কেন দিবে? কারণ এই প্যাচটুকুর কারণে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ। এখন দেখেন
এই জায়গায় আপনি যখন এক কথায় ডাবল স্কয়ার যখনই আপনি প্রয়োগ করতে যাইতেছেন, যে ফর্মুলা দিয়েই করতে যান না কেন, কোনো না কোনো ভাবে কিন্তু এ বি এর কি লাগতেছে, আমার মানটা লাগতেছে। এ বি এর কম্বিনেশন ছাড়া আমরা চাইলেও কি করতে পারতেছি না। কথা কি বুঝতে পারছি? কিভাবে করবেন? যাবে? এ বি লাগবেই। কিভাবে? ওটা তো আমরা ইয়ার ফর্মুলায় চলে গেলাম, আবার ওই বের হয়ে আসতে চাইছি আর কি। আচ্ছা, ডাবল স্কয়ার, এক কথায় ডাবল স্কয়ারকে আমরা ডাবল স্কয়ারের মতোই প্রয়োগ করব, বাদ বাকি গুলো ধরলাম। এটাকে আমরা চাইলে কি মুখোমুখি বের করতে পারি না? পারবো না? কথা কি বুঝতে পারছি? এখন কিছু কিছু ম্যাথ, এই যে ধরেন মাথাটা আমাদের তখনই এক্সপার্ট হয় যখন ম্যাথগুলোকে আমরা প্র্যাকটিস করব। এই যে যারা যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন, একটা ম্যাথকে আপনি এক নিয়মে না, আপনার মাথা তাৎক্ষণিকভাবে ব্রেইনে কাজ করে ফেলবে যে ভাই তুই এটাকে আমাকে এইভাবে ঘুরা, আমি তাইলে ভালোবাসা দিব, তাছাড়া দিব না। কারণ কেউ যদি প্রেম করতে যায়, প্রেম করতে গেলেও দেখা যায় যে এক এক মেয়ের স্ট্রাকচার এক এক রকম, এক এক মেয়ে এক এক রকম চাহিদা। বুঝি নাই? কেউ ফুচকা পছন্দ করে, কেউ পছন্দ করে কি যে বুফেটে নিয়ে যাও বা বাফেটে নিয়ে যাও। এখন কেউ ফুচকা খাই প্রেমে পড়ে যায়, আর কেউ দেখা যায় যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ আইফোন 14 17 প্রো ম্যাক্স দিয়েও কি হয় না, পড়ে না। তাই হয়েছে ব্যাপার। তা ম্যাথের ক্ষেত্রেও দেখবেন ওই 17 প্রো ম্যাক্স দেওয়া লাগবে না। ম্যাথ যদি আপনার প্র্যাকটিসে থাকে, ওই ফুচকার মতো সহজে কি হয়ে যাবে, ম্যাথটা আপনার মাথার মধ্যে বা মাথার অ্যালগরিদমে চলে আসবে। বুঝতে পারছি? এরপরে দেখেন, এরকম ডাবল স্কয়ার যুক্ত যত ম্যাথ পাবেন একই স্টাইলে করে ফেলবেন। এবার দেখেন যদি ভগ্নাংশ আকারেও আসে, তাও আপনার টার্গেট কিন্তু একই। এই প্রশ্নটার দিকে যদি আপনি তাকান, এখানে দেখেন এটা কি ডাবল স্কয়ার রূপে আছে? নাই। তাহলে এই জায়গায় আপনার কাজ কি বলেন? এখানে কিন্তু আবার কঠিন আকারে দেওয়া নেই, এখানে আবার অনেক ডিপলি যারা চিন্তা করবে তারা মাইন্ডকে চিপে পড়বে। মান সবই দেওয়া আছে, শুধু স্কয়ার করতে বলছে। এখন এই জায়গায় অনেকে কি করবে, ঝোঁকের মাথায় সূত্র প্রয়োগ করতে যাবে। এখানে কি সূত্র প্রয়োগ করার দরকার আছে? তো এইগুলো হচ্ছে আইকিউ টেস্ট। হ্যাঁ, 3 এর উপর বর্গ করলেই হয়ে যাচ্ছে। কিন্তু যারা ফার্স্ট দেখবে ভাববে সূত্র তো প্রয়োগ করা দরকার একটা, কিন্তু সূত্র প্রয়োগ করতে গিয়ে দেখবে যে আসলে সূত্রের কোনো দরকার, কারণ এখানে x প্লাস 1 ভাগ x এর মান কত? 3, আর এটারই উপর কি করতে বলছে? তাহলে 3 এর উপর বর্গ করলে কত হয়? 9। এগুলো আইকিউ টেস্ট। কিছু কিছু ম্যাথ চোখের ইশারায় যাতে ভুল হয়, এরকম কিছু দুই একটা ম্যাথ কি করবে। আবার অনেকে পেরেশানিতে ভাববে কি রে ভাই, সূত্র মিলতেছে না কেন, প্রয়োগ হচ্ছে না কেন, কিন্তু আসলে তো এখানে সূত্র প্রয়োগের কোনো প্রয়োজন নাই। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখেন পরের প্রশ্নটা, এই যে ডাবল স্কয়ার দিয়ে ভগ্নাংশের একটা ম্যাথ দিচ্ছে। এখন এই ম্যাথটা আপনার পেরেশানি নেওয়ার কোনো দরকার আছে বলেন? নাই। ডাবল স্কয়ারটা কোন পাশে আসে বলেন? বাম পাশে। ইকুয়াল মান স্কয়ার, মানটা কিসে দেওয়া বলেন? প্লাসে দেওয়া। এই বেটা প্লাস হলে এই বেটা কি হয়? মাইনাস। কি ফর্মুলা আসে? 2ab। এ বলতে এখানে এ, বি বলতে 1 ভাগ এ, এ কেটে দেন। কারণ ভগ্নাংশ রূপে থাকলে এ বি এর কোনো ভ্যালু অটো কেটে যায়, এ বি এর ভ্যালু দেওয়ার কোনো প্রয়োজন, কারণ এটা তো ভগ্নাংশ রূপেই আছে। এ এক্স এক্স ওয়াই ওয়াই এগুলো কি অটো বাদ যাবে। তাহলে এখন যদি আমি মান বসাই, মান কত দেওয়া আছে? 2 এর উপর স্কয়ার মানে 4, 4 থেকে 2 বাদ দিলে কত? 2। তাহলে ডাবল স্কয়ার 1 2। তাহলে মান কত দেওয়া আছে? 2। বুঝতে পারছি? আর যারা মুখে মুখে, এর তো আমি মনে করি লেখারই দরকার নেই। যারা চালাক, ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানটা 2 4, তাহলে ও পাশে মাইনাস 2ab, মাইনাস 2টা বাদ দিলে কাজ শেষ। কারণ এবি তো অটোমেটেড কি আউট অফ ডোর, এবি এর কোনো এখানে ভ্যালু নাই। পরের প্রশ্নে চলে যান। দেখেন আবার ডাবল স্কয়ারের মান বের করতে বলছে, রাইট? কিন্তু এবার দেখেন আপনার এই জায়গায় মানটা রুট আকারে দেওয়া আছে, পেরেশানি নেওয়ার কোনো দরকার নাই। জিনিস একই। জিনিস কি বলেন? ডাবল স্কয়ার কোন পাশে লিখবো? বাম পাশে। ইকুয়াল মান স্কয়ার, মানটা কিসে দেওয়া? এবার এই তো মাইনাসে দেওয়া। ভাই এই বেটা মাইনাস হলে এই বেটা কি হয়? প্লাস 2ab, কারণ ডাবল স্কয়ার থাকলেই 2 চলে আসে। ডাবল স্কয়ার থাকলে কি চলে আসে? 2 চলে আসে। এবার যদি আপনি মান বসান, এই বেটার মান দেওয়া আছে কত বলেন? 5√3 এর উপর স্কয়ার প্লাস 2। বলেন 5 5 কত? 25। তাহলে 25 আর রুট আর স্কয়ার ক্যান্সেল, 3 প্লাস 2। বলেন 3 25 কত? 75 যোগ 2 সমান কত? 77। উত্তর 77। বুঝি নেই? এখন যারা চালাক তারা এখানে অটোমেটেড বর্গ করবে, 2 যোগ করে দিবে। এই 2 লাইনার করার প্রয়োজন নাই।
ও জানে যে 5√3 উপর একটা স্কয়ার, 5 5 25, রুট স্কয়ার ক্যান্সেল, 3 25 75 আর 2 কত 77। বুঝি নাই? তাহলে ডাবল স্কয়ার থাকলে, ভগ্নাংশ রূপে থাকলে, তাও আমরা কি করব, সবসময় বাম পাশে ডাবল স্কয়ারকে রেখে ম্যাথ গুলো করে ফেলবো। তাহলে আমাদের অ্যান্সার অটোমেটিক চলে আসবে। এই দেখেন, এটা প্রাইমারি কত সালে আসছে? 14 সালে আসছে। এবার চালাকি করে ডাবল স্কয়ারের মান বের করতে না বলে কার মান বের করতে বলছে বলেন? কঠিন? নিমিশের মধ্যে শেষ। বলেন ডাবল স্কয়ার সবসময় কোন পাশে আসে? বাম পাশে। ইকুয়াল মান স্কয়ার, এই মানটা কিসে দেওয়া? মাইনাসে দেওয়া। এই বেটা মাইনাস হলে এই বেটা কি প্লাস 2ab, এ কাটা, এই প্লাস 2টা এসে শেষে খালি মাইনাস করে দিলে কাজ শেষ। এটার মান অলরেডি আছে কত 2, প্লাস 2টা এপাশে আসলে কি হবে মাইনাস 2, তাহলে 2 - 2, এটার মান পাইলাম। এবার এই যে স্কয়ারটা এপাশে আসলে কি হয়ে যাবে রুট, তাহলে √0 এর মান কত হয়? এই যে 2 থেকে 2 বাদ দিলে 0, √0 মানে 0ই, তাহলে a - 1 ভাগ a এর মান কত পাইলাম 0। কথা বুঝতে পারছি? তাহলে আমাকে যেভাবেই করতে বলুক না কেন একই স্টাইলে করে ফেলবো, পারবো না? পারবো কিনা? আমার হয়তো ম্যাথের স্ট্রাকচার চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ হোক না, সমস্যা কি? আমার তো টার্গেট একটাই। টার্গেট কি? যারা অনলাইনে আছে ক্লাস শেয়ার করে দিব। হ্যাঁ, সবাই একটু ক্লাসটাকে আমরা শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দিব। আসেন পরের প্রশ্নটা কি বলছে। এই যে প্রশ্নটা দেখতেছেন, এখানেও কিন্তু ডাবল স্কয়ারের খেলা হবে, তাই না? জাস্ট এখানে পাওয়ার 4 আছে, সমস্যা কি ভাই? x এর উপর পাওয়ার 4 x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার লেখা যায় না? নিচে হরে x স্কয়ার আছে মানে কি x টু দি পাওয়ার 4 এর নিচেও আছে, 1 এর নিচেও, ব্যাপারটা এরকম না? তাহলে এটাকে আমরা কাটলে কত পাই? x স্কয়ার প্লাস 1 ভাগ ইকুয়াল মান স্কয়ার। বলেন মানটা কিসে দেওয়া? মাইনাসে দেওয়া। x - 1 ভাগ x হোল স্কয়ার, এই বেটা মাইনাস হলে এবারে কি হয় প্লাস 2ab, x x কেটে দেন, অ্যানসার শেষ। বলেন এই বেটার মান কত 3, 3 স্কয়ার প্লাস 2, 9 যোগ 2 সমান কত 11। আছে 11? ক্লিয়ার? হ্যাঁ ওই একই তো, যা আল্লাহ তাহাই কদর। কমন নিলে তো পাওয়ার 4 থেকে ওই দুটো বাদ যাবে, কারণ এটা তো ভাগ রূপে আছে। কিন্তু আমরা যখনই হরে দেখব কোনো কিছু জাস্ট পুরো সেগমেন্টটার ওপর কি দেওয়া, অনুপাত দেওয়া বা ভাগ দেওয়া, তখন জাস্ট উপরে যতগুলো মান থাকবে সবগুলোর নিচে সিঙ্গেল সিঙ্গেল আকারে এটাকে আমরা চিন্তা করতে পারি। এতে করে করলে যেটা হয় সমীকরণটার তাৎক্ষণিক ছোট হয়ে যায়। কথা বুঝতে পারছি? কারণ কমনের ব্যাপারটা অনেক সময় হরের মানকে মানে কিভাবে কমন অ্যাডজাস্ট করতে হয় এটা অনেকে বুঝে না, বুঝতে পারছি, জটিলতা তৈরি করে। আর যাদের মাথা ব্রড সমস্যা নেই, ও আপনি যেভাবে করেন, ও সামনে কমন নেন, পেছন দিয়ে কমন নেন, আর নিচ থেকে কমন নেন, ওটা সমস্যা হবে না। কিন্তু নর্মাল সেন্সে যদি আমরা চিন্তা করি তাহলে পুরোটার উপর ভাগ, মানে এই ভাগ আকারে দেওয়া আছে মানে উপরে যদি আমার 3টা মানও থাকতো 3টার নিচে এটা ফিক্সড। কথা বুঝতে পারছি? কারণ এই যে এক্স স্কয়ারটা যে আসছে এটা কিন্তু লসাগু রূপে আসছে। কি রূপে আসছে? লসাগু। কথা বুঝতে পারছি? পরের ম্যাথে চলে যাই। এবার আসি, যদি আমাকে পাওয়ার 4 এর ম্যাথ করতে বলে, কার ম্যাথ? একটা ম্যাথ করাই দিব। কয়টা? একটা ম্যাথ করাবো, বাকিগুলো হচ্ছে আমরা 2 সেকেন্ডে করবো। কয় সেকেন্ড? 2 সেকেন্ডের বেশি লাগবে না। তবে আমরা টাইপ 1 আর টাইপ 2টাকে যদি একটু সামারি দেই, সামারিতে আমরা কি শিখলাম? যে প্রশ্নে যদি আমরা এরকম শিখলাম না যে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি প্রশ্নে থাকে তবে কি ব্যবহার করতে হয়? প্লাস মাইনাস 2ab। আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্রশ্নে না থাকলে কি ব্যবহার করতে হয়? প্লাস মাইনাস 4ab। এই দুইটা সেগমেন্টের বাইরে আমরা কোনো কিছু শিখছি বলেন? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে প্লাস মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার প্রশ্নে না থাকলে প্লাস মাইনাস 4ab। এই 4abটা আমরা তখনই ব্যবহার করছি যখন a স্কয়ার প্লাস b স্কয়ার কি ছিল না? প্রশ্নে ছিল না। মনে পড়ে? পারবো না? ওকে, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমরা প্রতিটা জিনিসের ম্যাথও করা শিখলাম, যে ডাবল স্কয়ার বাম পাশে রাখলে প্রশ্নে প্লাস থাকলে মাইনাস 2ab, প্রশ্নে মাইনাস থাকলে প্লাস 2ab। আর ডাবল স্কয়ার যখন থাকে না তখন বাম পাশে সবসময় a প্লাস b হোল স্কয়ার ব্যবহার করতে হয়, আর এই পাশে কি মাইনাস, আর এই মাইনাসটা পাশে কি হয়ে যায়? প্লাস 4ab।
কেন 4ab হয়? কারণ ডাবল স্কয়ার নাই। কারণ কি নাই? আর এই একটা ফর্মুলা দিয়ে আবার 4টা ফর্মুলার ম্যাথ করে ফেলা যায়। a মাইনাস b এর মান বের করতে বললেও বের করা যায়, ab এর মান বের করতে বললেও বের করা যায়, 4ab এর মান বের করতে বললেও বের করা যায়। এখন পাওয়ার 4 যুক্ত ম্যাথ যদি আমার আসে, দেখেন একটা ম্যাথ করাই। ধরেন x প্লাস 1 ভাগ x এর মান 2 হলে মান বের করতে বলতেছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট? খুব মনোযোগ দিব। পাওয়ার 4 মানে কি? ডাবল স্কয়ারের ফর্মুলাটা দুইবার ব্যবহার হবে। কয়বার? দুইবার ব্যবহার হবে, তাছাড়া আর কোনো কাজ না। এই পাওয়ার 4টাকে আমরা কি করব? স্কয়ারে পরিণত করব। অর্থাৎ এই যে ডাবল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এই ডাবল স্কয়ারের ফর্মুলায় আমরা কি শিখছিলাম বলেন তো? মনে পড়ে সবার? যে ডাবল স্কয়ার ইকুয়াল যদি আমার প্লাস দেই তাহলে এখানে মাইনাস কি ব্যবহার করতে হয়? 2ab। আর যদি এখানে মাইনাস ব্যবহার করি তাহলে কি ব্যবহার করতে হয়? প্লাস। এতটুকু জানি না আমরা? আচ্ছা, তো পাওয়ার 4 এর ক্ষেত্রে যে কাজটা করবেন শোনেন। পাওয়ার 4টাকে ভেঙে ডাবল স্কয়ারে পরিণত করলেন, ওকে ডান, খুব ভালো কথা। কিন্তু ফার্স্ট সেগমেন্টে আপনি কখনো মানের উপর ডিপেন্ড করে এখানে মান বসাবেন না। যদি ধরেন এখানে মাইনাস থাকে, কেউ যদি ব্যবহার করে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে কিন্তু ভুল হয়ে মানে ভুল হবে না, প্রশ্নটা একটু লেন্দি হবে বা ম্যাথটা করতে গিয়ে ওর একটু মানে কি বলবো জ্বালায় পড়া লাগবে। কারণ আপনি যখন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ব্যবহার করবেন, এখানে a মাইনাস b হোল স্কয়ারের জায়গায় সূত্র আবার প্রয়োগ হবে a প্লাস b ইনটু a মাইনাস, তখন সাইড নোট করে আবার তাকে মান নিয়ে এসে এখানে একটা জটিলতা তৈরি করতে হবে। এই জন্য পাওয়ার 4 এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে পাওয়ার 4 থাকলে ডাবল স্কয়ার ইকুয়াল শুরুর সূত্রটা সব সময় a প্লাস b হোল স্কয়ার ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? a প্লাস b হোল স্কয়ার, তাহলে মাইনাস 2ab। শুরুতে যদি আমি a প্লাস b হোল স্কয়ার দেই তাহলে কি আসবে? কারণ ওই যে ডাবল স্কয়ার ইকুয়াল প্লাস এর উপর স্কয়ার, তাহলে এখানে a প্লাস b, এখানে a বলতে কিন্তু x স্কয়ার আর b বলতে কি বলেন? কারণ এই যে a বলতে x স্কয়ার আর b বলতে 1 ভাগ, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab, a বলতে x স্কয়ার আর b বলতে 1 ভাগ, এই যে কেটে দিলাম। এবার দেখেন এই ভেতরে গিয়ে আরেকবার ডাবল স্কয়ারের ফর্মুলা প্রয়োগ করা লাগতেছে। বুঝতে পারছি? আমরা কিন্তু এই স্কয়ারের কাজ করব না, আমরা এই ভেতরে আবার ডাবল স্কয়ারের কাজ করব। কিন্তু এই ডাবল স্কয়ারটা মানের উপর ডিপেন্ড করে ফর্মুলা তৈরি করবে। কার উপর ডিপেন্ড করে? মানের উপর। মানটা কিসে দেওয়া বলেন? তাহলে এবার আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার, এটা প্লাস থাকার কারণে এটা কি মাইনাস 2ab, এই যে স্কয়ারটাকে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কয়ার মাইনাস 2 বুঝি নাই? তাহলে এই দেখেন পাওয়ার 4 থাকলে ডাবল স্কয়ারের ফর্মুলা কয়বার ব্যবহার করতে হয়? দুইবার। কয়বার? শুরুরটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কিন্তু পরেরটা প্লাস হবে না মাইনাস হবে, এটা ডিপেন্ড করবে কার উপর? যদি মানে এখানে মাইনাস থাকতো এখানে কি ব্যবহার করতাম? মাইনাস, আর এখানে প্লাস ব্যবহার করতাম। বুঝতে পারছি? যদি এখানে মাইনাস থাকতো এখানে ব্যবহার করতাম মাইনাস, আর এখানে কি চলে আসতো? প্লাস। ক্লিয়ার? জাস্ট এতটুকু পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। এবার মান বসায় দেন, মুখে মুখে অ্যান্সার চলে আসবে। এই এতও করা লাগবে না, একটু পরে শর্টকাট দেখাচ্ছি। বলেন এটার মান কত দেওয়া আছে? 2। 2 এর উপর স্কয়ার মাইনাস x কাটেন হোল স্কয়ার মাইনাস 2, এক লাইনে করে ফেলেন। 2 থেকে 4, 4 থেকে 2 বাদ দিলে আবার 2, 2 এর উপর স্কয়ার করলে আবার 4, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এই যে 2 পাইলাম, এই 2টা এখন আমরা দেখি শর্টকাটে বের করে আনা যায় কিনা। এই ফরম্যাটটাকে আমরা শর্টকাটে পরিণত করব। এই ডিটেইলসটাই কিসে পরিণত হবে? শর্টকাটে পরিণত হবে। কিভাবে দেখেন, আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে মান স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এই ফর্মুলাটা কিভাবে হইলো দেখেন। এই জায়গা থেকেই জাস্ট ফিল করবেন যে ডাবল স্কয়ার মানে পাওয়ার 4 থাকলে ডাবল স্কয়ারের ফর্মুলা কয়বার প্রয়োগ করতে হয়? তাহলে 2 বার 2 আসে, 2 বার কি আসে? আর পাওয়ার 4 রূপে যেহেতু আছে ভগ্নাংশ আকারে, তাহলে ab ab তো অটোমেটেড কাটা। এখন এই শুরুর 2টা প্লাস হবে না মাইনাস হবে, এটা বলে দিবে আমাকে মান। কে বলে দিবে? বলেন এই মানে কি আছে? প্লাস। তাহলে এই শুরুর 2টা হবে এখানে প্লাস থাকার কারণে মাইনাস। কি হবে? মাইনাস। তার মানে এই জায়গায় যখন আমি ব্যবহার করব এই প্লাস 2 হবে না মাইনাস 2 হবে, এটা পুরো আমাকে প্রশ্ন বলে দিবে। প্রশ্নে প্লাস থাকার কারণে এখানে মাইনাস 2 ব্যবহার করব, আমার অ্যান্সার চলে আসবে। আর এই যে মাইনাস 2টা যে আমরা পাইছি এটা কিন্তু ফিক্সড। এটা কেন ফিক্সড বলেন তো? পাওয়ার 4 থাকলে ওই যে শুরুতে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab পাওয়া যায়, এটা তো ফিক্সড। আমি বারবার বলছি যে প্রশ্নে যখন পাওয়ার 4 থাকবে, এটাকে যখন শুরুতে ডাবল স্কয়ারের ফর্মুলা প্রয়োগ করতে যাব, শুরুতে আমরা কি লিখছি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস
2ab, এই -2টা এই -2, হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা প্লাস হয়ে যেত শুধু, আর এটা ঠিকই থাকতো। দেখাচ্ছি না, এটা মাইনাস থাকলে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার পরিণত হয়ে যেত, বুঝি নাই? তখন তো আমার পাওয়ার 4টাকে আমরা কি করতাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার পরিণত করতাম, a প্লাস b ইনটু a মাইনাস b। তখন a প্লাস b এর মান দেওয়া থাকলে a মাইনাস b এর মান আলাদা করে সাইড নোট করে বের করে ফেলা যাইতো, ওটাও সমস্যা হইতো না। আচ্ছা এখানে দেখেন মান বসান এবার, এই মানটা কত দেওয়া 2, 2 এর উপর স্কয়ার মানে 4, 4 থেকে 2 বাদ দিলে আবার 2, 2 এর উপর স্কয়ার -2, 2 আসবে, বুঝি নাই? এখানে যদি আপনি 2 বসান, 2 এর উপর স্কয়ার মানে 4, 4 থেকে 2 বাদ দিলে আবার 2, 2 এর উপর স্কয়ার মানে 4, আবার 4 থেকে 2 বাদ দিলে 2। এখন দেখেন এই জায়গায় ধরেন মাইনাস দেওয়া মান, কি দেওয়া মাইনাস, তাহলে এই পর্যন্ত সবই কি থাকবে, ঠিক থাকবে। এখানে মাইনাস থাকার কারণে এটা কি ব্যবহার হইবে, এটা মাইনাস আর এটা কি হবে প্লাস, এতটুকু কাজ শুধু আপনার চেঞ্জ হবে। এবার দেখেন এটার মান 2, 2 এর উপর স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার -2, তাহলে 2 দিকে 4, 4 আর 2 6, 6 এর উপর বর্গ করলে 36, 36 থেকে 2 বাদ দিলে কত, দেখেন এবার এই ফর্মুলায় 34 আসে কিনা, এখানে মান দেওয়া আছে কি মাইনাস, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে প্লাস, মান স্কয়ার মানে কি 2 এর উপর স্কয়ার 4, 4 আর 2 6, 6 এর উপর বর্গ করলে 36, 36 থেকে 2 বাদ দিলে কত 34। এবার এই একই ফর্মুলা দেখেন এই জায়গায় প্রয়োগ করা যায় কিনা বলেন, যায় না? কিভাবে ব্যবহার করবেন, এই যে মান স্কয়ার, এখানে কি সাইন দেওয়া, তাহলে এখানে কি দিবেন -2 হোল স্কয়ার -2, এই -2টা ফিক্সড, বুঝি নাই? তাহলে এটার মান কত দেওয়া বলেন, 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে 7, 7 এর উপর স্কয়ার মানে 49, কত 47। যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে এখানে কি ব্যবহার করতাম, বুঝতে পারছি কাহিনী ক্লিয়ার? অপশনই নাই, আকাশেতে লক্ষ্য তারা। আচ্ছা পরের ম্যাথ গুলো দেখো যে মুখে মুখে পারি কিনা। এই যারা অনলাইনে আছি, এই ম্যাথটার উত্তর, এটা একটু আগে করে আসলাম, উত্তর কত 2, এটার উত্তর কত 2। যদি শর্টকাটে করার চেষ্টা করি, এই যে মান স্কয়ার 2 দিকে 4 প্লাস থাকার কারণে -2 হোল স্কয়ার -2, তাই না? 4 থেকে 2 বাদ দিলে 2, 2 এর উপর স্কয়ার করলে আবার 4, 4 থেকে 2 বাদ দিলে আবার 2। এক্স এর মান 1 ধরেও করেন, ওইটাই আসবে। একটু পরে যে পাওয়ার যখন বড় হবে তখন ওই সিকোয়েন্স মেইনটেইন করব আমরা, বলেন পারবো না? এই মান স্কয়ার দেখেন এখানে প্লাস থাকার কারণে এখানে কি -2 হোল স্কয়ার -2, প্লাস থাকলে মাইনাস হয়, আর এই মাইনাস তো এটা ফিক্সড। তাহলে বলেন 4 চক কত, 16 থেকে 2 বাদ দিলে 14, 14 এর উপর বর্গ করলে কত 196, থেকে 2 বাদ দিলে কত 194, তাই না? কারণ 14 এর উপর বর্গ করলে 196, 196 থেকে 2 বাদ দিলে 194 আছে, পারবো? বুঝতে পারছি? এগুলো মুখে মুখে করে ফেলবো, দেখি আরো একটা আছে কিনা। এই যে আরো একটা আছে, এটা মাইনাস দিয়ে দিছে, একই দিয়ে দিছে, কোনো সমস্যা আছে নাই? কেন নাই? কারণ আমার আবার মান স্কয়ার, এই বেটা মাইনাস থাকলে এই বেটা কি +2 হোল স্কয়ার -2। তাহলে বলেন 4 চক কত, 16 আর 2 কত 18, এই যে 18 এর উপর বর্গ -2, 18 এর উপর বর্গ মানে কি 324, থেকে 2 বাদ দিলে কত 322। ক্লিয়ার? সিম্পল লজিক। তাহলে এখন যদি কেউ ভাবে যে না পাওয়ার 4 এর ম্যাথ গুলোকে আমি ফর্মুলা ব্যবহার করব না, এটা যে এটা মনে থাকবে না, বলেন এই যে এই জিনিসটা আমরা আনছি কোথা থেকে বলেন তো, ডিটেইলস থেকে কিন্তু আনছি। এটাকে আপনি শর্টকাট বলতেছেন, কিন্তু এই শর্টকাটটা কোথা থেকে আসছে, ডিটেইলস থেকে আসছে না? ডিটেইলসটাই জাস্ট আমরা শর্ট রূপে লিখলাম যে এটাকে প্রথমে ডাবল স্কয়ারের ফর্মুলা ব্যবহার করলে a প্লাস b হোল স্কয়ার ব্যবহার করতে হয়, -2ab এর ab বাদ যায় -2, আর পরেরটায় মানের উপর ডিপেন্ড করে যেখানে +2 হবে না -2 হবে, তাই না? এই তো। তাহলে এটা তো আমার মনে হয় না যে মুখস্থ করার দরকার আছে, এটা কিন্তু আমাদের মাথায় অটো ক্যাপচার হয়ে গেছে, গেছে না? এটাকে আমি জোর করে বললাম যেটা মুখস্থ করো, এটা আমার পুরো ফরম্যাটটার জাস্ট শর্ট মেথড। ক্লিয়ার? পারবো পারবো।
ওকে, আচ্ছা এই টাইপের ম্যাথ গুলো আমরা হচ্ছে একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব, বা এই টাইপের ম্যাথ গুলো আমার কেন জানি মনে হচ্ছে এবার প্রাইমারিতে একটা দিয়ে দিবে, কিন্তু এগুলা করব আমরা হচ্ছে মাত্র 2 সেকেন্ডে। এই কয় সেকেন্ড? কথা বুঝি নাই? কিভাবে করব? এই যে মানে যা দেওয়া আছে এটাকে জাস্ট অবজারভেশন করলে আনসার চলে আসবে। বলেন এখানে আমার হরে কি আছে? এক্স, এক্স লসাগু নিব, তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত বলেন? 4। তাহলে এই যে ইকুয়াল 4 দিলাম, এই জায়গায় দেখেন এক্স স্কয়ার প্লাস 1, 4 আর এক্স গুণ করলে কত হয়? এই দেখেন এক্স স্কয়ার প্লাস 1 এখানে আছে, এখানে 4x ব্যবহার করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ আপনি এটাকে লসাগু করার পর এমন একটা সমীকরণ পাবেন, এই সমীকরণটার রূপ আপনি এই হরের মধ্যে দেখতে পারবেন। বুঝি নাই? মানে এইখানে যা আসবে এখানে হরটা হয়তো বা সাজানো থাকবে না, আপনাকে সাজায় নিতে হবে। ধরেন এক্স স্কয়ার প্লাস 1টা পরে আছে, আগে নিয়ে আসলেন, প্লাস 3x টা পরে নিয়ে গেলেন। এবার বলেন এক্স স্কয়ার প্লাস 1 এর মান কত? 4x। বুঝি নাই? তাহলে এটার মান 4x বসাবেন, x ভাগ 4x প্লাস 3x, আগে থেকে 3x আছেই, তাইলে x ভাগ কত হবে? 7x, x x কাটেন, 1 ভাগ 7 নাই, এই যে আছে নিচে ডিসিএস। বুঝতে পারছি? এই কঠিন ছিল এটা, জাস্ট উদ্দীপকের সাথে পুরো সম্পর্ক। কার সম্পর্ক? উদ্দীপকের সাথে সম্পর্ক, আর কোনো কাজ নেই। 1 ভাগ 7 নিচে আছে, ডি নাম্বারে আছে। দেখেন একই স্টাইল মেনটেন করে আপনি যদি 17 নাম্বার ম্যাথটার দিকে তাকান, দেখেন এটাও পারবেন। এখন এটা ভূমি রেকর্ড 25-এ আসছে, দেখছেন? যারা ভূমির পরীক্ষা দিয়েছেন 25 সালে, এটা ভূমিতে আসছে। তাহলে এখানে এ লসাগু নিলেন, এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত পাইলেন? 5। এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত? 5 এ। এটা মান বসাই দেন মুখে, এ স্কয়ার প্লাস 1 এর মান 5 এ, আর এ 6 এ। তাহলে এ ভাগ এ স্কয়ার প্লাস 1 প্লাস এ। বলেন এ স্কয়ার প্লাস 1 এর মান কত পাইছেন? তাহলে এ ভাগ 5 এ প্লাস এ, এ ভাগ 6 এ, এ কাটা 1 ভাগ 6। তাহলে 1 ভাগ 6 হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝি নাই? এখন যারা চালাক তারা আর পুরোটা করবে না, তারা মুখোমুখি করে ফেলবে। কেমনে? ওরা জানে যে এ লসাগু নিলে এ স্কয়ার প্লাস 1 আর 5 দ্বারা এর গুণ করলে 5 এ, তাহলে এ স্কয়ার প্লাস 1 এর মান 5 এ, আর এ 6 এ, এ কাটা 1 ভাগ 6। বুঝতে পারছে? কারণ ওরা আর ওই লসাগু করার দরকার, কারণ লসাগু করার দরকার আছে। লসাগু করলে কি আসে? আমাদের ব্রেন কাজ করে না? করে তো। তো ব্রেইনের সিগমেন্টটা এখানে জাস্ট প্রয়োগ করব। ক্লিয়ার? বুঝতে পারছি? বলেন এটা পারবো? এই দেখেন এটা কিন্তু আমাদের কোথায় আসছে দেখেন, প্রাইমারিতে অলরেডি আসছে। কত সালে? 2019-এ আসছে। দেখেন এখানে একটু কাহিনী মনে করছে, একটু মিলাই নিতে হবে, আর কোনো কাজ নাই। দেখেন আপনার এক্স স্কয়ার প্লাস 1, এই মাইনাস 4টাকে ওই পাশে নিয়ে যাবেন, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল কি লেখা যায়? এটা প্রয়োগ করলে আপনার কাজ শেষ। উপরে এক্স, এই যে এক্স স্কয়ার প্লাস 1 এর জায়গায় 4x বসাবেন, তাহলে 4x মাইনাস 3x, তাহলে x ভাগ x কাটলে কত হয়? 1। তাহলে এটার উত্তর হচ্ছে মিস্টার 1। ক্লিয়ার? যারা অনলাইনে আছি বুঝতে পারছি কিনা একটু এনশিওর করব। এক্সামে গেলে তো জানা জিনিস ভুল করবেনই, এটা তো আপনাদের কি বলবো অভ্যাস হয়। পরীক্ষার হলে গেলে জানা জিনিস ভুল করে মাথার পরে বাসায় এসে করে চুলগুলো সিরি কেমনে, নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছা করে। এই জন্য আবেগে পরীক্ষা না দিয়ে বিবেক দিয়ে দিতে হবে। কারণ অনেক সময় সহজ প্রশ্ন অপশনে মান দেওয়া আছে, আমরা ঝোঁকের মাথায় কোপ মাইরা খালি উত্তর দিয়ে চলে আসি। এই কাজগুলো করা যাবে না, মাথার চেঞ্জ। কারণ একটা সহজ জিনিস ভুল হওয়া মানে সবই শেষ। কারণ আমাদের যে কম্পিটিশন, এই কম্পিটিশনে কি 5 মার্কের ডিফারেন্স? 1 মার্ক, 2 মার্ক, সর্বোচ্চ 2 মার্ক, সর্বোচ্চ কি 3 মার্কও বলা যাবে না। বুঝি নাই? তা 2 মার্কের ডিফারেন্সের মধ্যে একটা ভুল করছি মানে 1.5 নাই, ওটাই আমার ডিস্টেন্স। ওই ডিস্টেন্সটার কারণেই আমার চাকরিটা হবে না। আর প্রশ্ন ফাঁস, এটা তো আমাদের বাংলাদেশ,
এই বাংলাদেশে চোর আছে, কিছু কুলাঙ্গার আছে। তারপরেও আমি সবাইকে একটা কথা বলি, ধরলাম 14,000 শূন্যপদ, কত হাজার? 2 ধাপ মিলায়া। তো 14,000-এর মধ্যে প্রশ্ন ফাঁস করে ধরলাম 4,000 কুলাঙ্গাররা নিয়ে নিল, কথার কথা, তাও কত থাকে? 10,000। ভেবে নিতে হবে শূন্যপদ 10,000। কথা কি বুঝতে পারছি? এটা ভেবে পড়ার টেবিলে বসেন। কারণ অনৈতিক ভাবে যারা যে জিনিসই এখন পর্যন্ত করছে, তারা কি শান্তিতে থাকতে পারছে বলেন তো আমারে? আচ্ছা ধরেন আবেদ কাক্কু সারা জীবন প্রশ্ন ফাঁস করে কোটি টাকার মালিক হইল, এই বুইড়া বয়সে এসে ফ্লাশ হয়ে গেল যে আবেদ কাক্কু প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এখন এই আবেদ কাক্কু যদি একটা চায়ের দোকানে যায় চা খাইতে, তাও তো চায়ের দোকানে ওরা থুথু দিবে, যাই বেটা তোর চা দেবো, তুই তো বেটা প্রশ্ন ফাঁসকারী। গত 2-3 দিন আগে যে পুলিশ ক্যাডার ফ্লাশ হইলো সার্চ লাইটের মাধ্যমে, এই পুলিশ ক্যাডারের বউ বলেন 2টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো যখন বুঝবে, বুঝা শিখবে যে আমার বাবা কি ছিল, প্রশ্ন ফাঁসকারী ছিল, প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিভিন্ন মানুষকে কি করত, চাকরি নিয়ে দিত, দেখবেন যে ওর বাচ্চাগুলো ওর বাপরে পরিচয় দিবে না। ওর বাবা কিন্তু করছে বাচ্চাগুলোর জন্যই, বউয়ের জন্যই। এখন যারা দেখেন যে ওর বউ আর ও একসাথে আছে কিনা সন্দেহ, অলরেডি মনে হয় ডিভোর্স হয়ে যেতে পারে। কারণ সম্মান যেমন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও কে? অনৈতিক ভাবে অন্যায় করে আমি যাই অ্যাচিভ করি না কেন, এই অ্যাচিভমেন্টটা আমার কাছে স্থায়ী রূপে থাকবে। এই জন্য সততা, ন্যায়, এই সততার মাধ্যমে আপনি যা পাবেন এটা আপনাকে সারা জীবন সুখ দিবে। আর অনৈতিক ভাবে আপনি যা নিবেন মনের মধ্যে খুঁতখুঁতানি থাকবেই, কোনো না কোনো এক সময় গিয়ে ফ্লাশ হয়ে যাবেন। এই যে যারা প্রশ্ন ফাঁসের মাধ্যমে টিকবে, আপনার কি মনে হয় যে এরা সারা জীবন টিকে থাকবে? কোনো না কোনো সময় গিয়ে ফ্লাশ হবেই যে এই বেটা প্রশ্ন ফাঁসের মাধ্যমে টিকছে। এই যে লিস্ট আসতেছে না, আবেদ কাকুর ফোন, মোবাইল ফোন দিয়ে কে টাকা দিছে, তার অ্যাকাউন্টে কে কে টাকা পরীক্ষার আগে 7 দিন আগে 10 দিন আগে দিছে, এটা লিস্ট বের করে সুন্দর করে তারে তারে ধরতেছে ম্যাক্সিমামই ক্যাডার। তো বিসিএস রা আমরা ভাবতাম কি, বিসিএস মানে আমরা ভাবতাম যেমন ফেরেশতা তেমন বিসিএস, পিএসসি মানে কি ফেরেশতা, পিএসসির ভেতরেই ভূত। তাইলে বেকাররা আসলে ভরসা রাখবে কার উপর? তারপরেও আমার খুব ইচ্ছা যদি 9 তারিখে প্রশ্ন ফাঁস হয়, 10 তারিখে সবার আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরটা ঘেরাও করব। ঘেরাও করে ওর ভেতরে যে কটা থাকবে সবগুলারে পায়ে পিছায় মেরে ফেলাবো। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, ওই তো এই যে একজন পায়ে গেছি, সে আইনাই দিবে, প্রশ্ন ফাঁস হবে। আর তারাও যে কিছু পিটুনি খাবে 9 তারিখের পরে, এটা আমি শিওর, এটা কোনো মিস নাই। তা না হলে এত টাকা হুদা করতো না। বিভিন্ন জায়গায় অলরেডি কি নেওয়া শেষ, মামু নেওয়া কিছু হয়েছে, এই জন্য বললাম 10,000 ফিক্সড আর 4,000 কি অলরেডি। এটা ভেবেই পড়াশোনা করেন, পড়াশোনা থেকে বের হওয়ার দরকার। ভাববো যে 10,000 শূন্যপদ, কয় হাজার? 4,000 হতে সাইডে দিছি। আর যদি খালি ফাঁস করছো ওই 4,000 যদি হয়, তাহলে তোদের পায়ের নিচে পিছানোর দায়িত্ব কাদের? এবার বেকাররা, এই বেকারদের আন্দোলনের মাধ্যমে তো আজকে এই বাংলাদেশের এই রূপ। কোত্থেকে আসছে? ডক্টর ইউনূস কেন নিয়ে আইছে? কোঠার আন্দোলন থেকে আসছে না? জুলাই আন্দোলন নাম দিচ্ছে, কিন্তু জুলাইয়ের আন্দোলন কোত্থেকে আসছে? এই বেকারদের আন্দোলন থেকে আসছে। ফাইজলামি করে একটা শিক্ষা নিয়ে পরিবর্তন করছে? শিক্ষার একটা উন্নয়ন দেখাইতে পারবে কেউ? অথচ আমরা ওই স্বৈরাচারী সরকারের মানে ইন্ডিয়াতে পাঠাইছি কিসের মাধ্যমে? কোঠা না, মেধা, 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 মেধা মেধা করে চিল্লাইলাম। আর মেধা নিয়ে কোন একটা বেঈমান উপদেষ্টা বলি বা উপদেষ্টার মধ্যে এখন আছে একজন একদিন একটা বয়ান দিচ্ছে দেখতে পারবেন? দেখাইতে পারবেন আমারে? যাদেরকে আমরা ফেরেশতা বলি, সব মুনাফিক, এদের শাস্তিও হবে। বেঈমান গুলো যাদের মাধ্যমে আজকে তোমরা পাইলা গদি, তাদেরই ভুলা গেলা। আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলো আমাদের একটু বেশি আসে। এটা কিন্তু অলরেডি 23 সালে আসা একটা প্রশ্ন। শোনেন, সমীকরণের পূর্ণবর্গ কি বর্গ? যদি কখনো এই টাইপের প্রশ্ন দেখেন, আপনার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আপনি সব সময় এই জিনিসটাকে মেইনটেইন করবেন, a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ আমরা শিখে আসছিলাম কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস k। এই রকম রূপে যদি কোনো সমীকরণ থাকে, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সমীকরণ। কি সমীকরণ? পূর্ণবর্গ সমীকরণ। অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইভাবেও যদি কোনো সমীকরণ থাকে, সেটাও কি সমীকরণ? পূর্ণবর্গ সমীকরণ। এখন এই পূর্ণবর্গের জন্য দেখবেন এর মান আর বি এর মান তারা দিয়ে দিবে, মাঝখানে এই মানটাকে তারা কি করবে না,
উল্লেখ করবে না। এ আর বি এর মানের উপর ডিপেন্ড করে মাঝখানের মানটা আপনাকে বসাইতে হবে, পারবো না? যেমন আমরা যদি এই জায়গায় দেখি, এই জায়গায় একটু কাহিনী করছে, দেখেন আমাকে বলতেছে এ স্কয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হইলে সমীকরণটা কি হবে? পূর্ণবর্গ হবে। কিন্তু একটু কাহিনী করছে, কিভাবে? কথার মধ্যে। কিসের মধ্যে? বলতেছে এত থেকে কত বিয়োগ করলে, তাহলে একটা বিয়োগের বিয়োগ, এখান থেকে একটা বিয়োগের কি বিয়োগ। এবার অপশন থেকে একটা মান নিতে হবে, তাহলে অপশন থেকে যদি আমি আরো একটা মাইনাস নেই, গুণন মাইনাস বি স্কয়ার, মাইনাস মাইনাস কি প্লাস। কথা বুঝতে পারছি? এই জন্য কিন্তু এটার উত্তর হবে এ, কারণ আমাকে বলছে কত বিয়োগের বিয়োগ, আর এই অপশনের বিয়োগ, বিয়োগে বিয়োগে কি যোগ, বিয়োগে বিয়োগে কি যোগ। তাহলে এটার উত্তর কিন্তু হবে আমাদের এ। যদি কোনো কারণে এখানে শুধু প্লাস বি স্কয়ার থাকতো, এটা কিন্তু হইতো না। কথা বুঝতে পারছি? কিন্তু সবাই এটাকে উত্তর দিয়ে চলে আসতো, ম্যাক্সিমাম এটাকে উত্তর দিয়ে চলে আসতো। বুঝি নাই? বি স্কয়ারটা নাই দেখে অনেকে চিন্তা করছে মনে হয় এটাই হবে, কিন্তু যদি এখানে বি স্কয়ার থাকতো, ফার্স্ট যখন প্রশ্নটা আসছে এটা দেখার সাথে সাথে সবাই ভেবেই নিত এটা উত্তর এবং 100% উত্তর। কিন্তু এখানে আমাকে প্রশ্নে বলছে কত বিয়োগ, কত বিয়োগের বিয়োগ, আর অপশনের আরো একটা বিয়োগ, বিয়োগে বিয়োগে কি যোগ, বি স্কয়ার। অর্থাৎ যেটা আমি চাইছিলাম সেটা আমি পাইছি। ক্লিয়ার? তাহলে প্রশ্নের মাঝে মধ্যে ভাষাটাকেও আমাকে কি করতে হবে? বুঝতে হবে। ওকে, পরে প্রশ্নে চলে যাই। আর একটু বুঝাবো? দেখেন কি বলছে, আমার সমীকরণটা পূর্ণবর্গের জন্য আমি কি বলছি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হইতে হবে, রাইট? তাহলে এই প্লাস বি স্কয়ার পাওয়ার জন্য আমাকে অপশনে খুঁজতে হবে, কিন্তু অপশনে খোঁজার আগে আমাকে তো পুরো প্রশ্নটা পড়তে হবে। তা আমি পুরো প্রশ্নটা পড়ার পর দেখতেছি আমাকে বলছে কত বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ। তাহলে কত বিয়োগ করলে বিয়োগ, কত বিয়োগের বিয়োগ, আর এই অপশনে আরেকটা বিয়োগ আছে। এবার বলেন মাইনাসে মাইনাসে কি প্লাস বি স্কয়ার। তাহলে এই প্লাস বি স্কয়ারটা পাওয়ার জন্য প্রশ্নের একটা মাইনাস আর অপশনের একটা মাইনাস, তাহলে এই জিনিসটা নেওয়া লাগতেছে। হ্যাঁ, গুণ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ, যদি বলতো এত এর সাথে কত যোগ করলে, তাহলে উত্তর বি স্কয়ার। বুঝি নাই? যদি বলতো এ স্কয়ার মাইনাস 2ab এর সাথে কত যোগ করলে সমীকরণটি পূর্ণবর্গ হবে, তাহলে শুধু বি স্কয়ার হইতো, শুধু কি হইতো? বি স্কয়ার হইতো। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যান, 20 নাম্বার প্রশ্ন। এই যে এই প্রশ্নটা এখন আমরা মুখে মুখে উত্তর দিতে পারবো। দেখেন এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আপনার টার্গেট হচ্ছে প্রথম আর শেষ এই দুটাকে আগে বর্গ করে সিঙ্গেল মানগুলোকে মনে মনে কাউন্ট করা। 4x স্কয়ার আছে মানে কি? এটা 2x স্কয়ার, এটা এর মান, তাহলে 2x এর মান কি 2x প্লাস 2, এ বলতে এখানে 2x, বিটা পরে বসাইলাম, প্লাস বি স্কয়ার বলতে 3 স্কয়ার, তাহলে এই 3টা এসে এখানে যুক্ত হয়ে গেল। বুঝি নাই? তাহলে এই যে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে কত? তাহলে এই যে 12x পাইলাম, x x আছে, p এর জায়গায় কি বসছে 12, তাহলে উত্তর 12। উত্তর কি 12। বুঝি নাই? খুবই সিম্পল। ক্লিয়ার? দেখেন যদি কখনো কোনো ম্যাথের ক্ষেত্রে পাওয়ার 4 এর অধিক দেখেন, তাহলে কি করবেন? একটা প্রশ্ন দিয়ে আমি জিনিসটাকে একটু অবজারভেশন করাই। ধরেন আপনার মান দেওয়া আছে x প্লাস 1 ভাগ x, x প্লাস 1 ভাগ, এটার মান 2 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 ইকুয়াল হোয়াট? এটার মান বের করতে বলছে। তা পাওয়ার 5 এর মান বের করতে বলছে, কার মান? তা পাওয়ার 5 এর মান বের করতে বললে আপনার যে প্রসেসটা অবলম্বন করতে হবে সে প্রসেসটা আমি বলে দিই। যদি ডিটেইলস বলি, এখানে x লসাগু নেন, তাহলে x আর x গুণ করলে কি হয়? প্লাস 1 ইকুয়াল কি দিবেন? 2, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল কি 2x, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল কি 0। লেখা যায় কিনা? এখানে একটা ফর্মুলা বলা যায়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, b বলতে এখানে 1 প্লাস b স্কয়ার বলতে 1। লেখা যায় কিনা? মানে পরিবর্তন হয়েছে? হয় না, এটা লেখা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি x মাইনাস 1 হোল স্কয়ার, লেখা যায় না? ইকুয়াল 0।
তাহলে স্কয়ারটা অবশ্যই গেলে জিরোই হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল ওয়ান, এক্স এর মান বসিয়ে পাই। তাহলে 1 এর উপর 5 প্লাস 1 ভাগ 1 এর উপর 5 ইকুয়াল ওই 1 আর 1 যোগ করলে ওই 2 হয়, কারণ 1 এর উপর 5 মানে 1, 1 ভাগ 1 এর উপর যাই থাক না কেন ওটাও 1, যোগ করলে কত হবে? এক কথায় বাম পাশে যদি এই মান 2 হয়, ডান পাশে এখানে পাওয়ার যদি ডক্টর ইউনুসও বসে তাও মান হবে 2। বুঝি নাই? হ্যাঁ, যদি 3 হয় এই জন্য ডিটেলসটা শিখাইলাম। বুঝতে পারছি যে যদি 3 বা অন্য মান আসে তাহলে সেক্ষেত্রে আমাকে এই রুলসটা কি করতে হবে? ফলো করতে হবে। এই জন্য এটা দিলাম, নাহলে দিতাম না। বুঝি নাই? আর কিছু ম্যাথ আছে ওটা হচ্ছে মানে কিউবের যখন আমরা ফর্মুলাটা শিখবো ওটার সাথে কম্বিনেশন করে ডাবল স্কয়ারের একটা ম্যাথ দেয়, ওটা আগে কিউবের ফর্মুলাটাকে শিখি, দেন গিয়ে আমি শিখাচ্ছি। কথা বুঝতে পারছি? যদি পাওয়ার 6 থাকে, কি থাকে? পাওয়ার 6, তখন আমরা কি করব? 3 দ্বিগুণে 6, ঘন ফর্মুলা প্লাস বর্গের ফর্মুলা দুটার কম্বিনেশনে অ্যান্সারটা বের হবে, ওটাও দেখাচ্ছি একটু পরে। তাহলে এটা কি বুঝতে পারছে? এখন এখানে যদি 2025 থাকতো পাওয়ার, তাও কত হইতো বলেন তো? তাও 2 হইতো। তাও কি হইতো? 2 হইতো। ক্লিয়ার? ওকে। তাহলে এটাকে আমি আরেকবার বলতেছি, x লসাগু নিলাম, x x গুণ করলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2, এখানে x স্কয়ার প্লাস 1 2 আর x গুণ করলে 2x, এই 2x টা পাশে আনলে মাইনাস 2x, তাহলে a স্কয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 1 প্লাস b স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0, তাহলে x মাইনাস 1 ইকুয়াল 0, x এর মান 1। এই x এর মান 1 টা আমরা এখানে প্রয়োগ করছি, 1 এর উপর 5 প্লাস 1 ভাগ 1 এর উপর 5, 1 এর উপর 5 মানে 1ই, 1 ভাগ 1 এর উপর 5 মানে 1, 1 1 যোগ করলে 2। আর এটার মান প্লাস রূপে যদি এখানে 2 দেওয়া থাকে, এপাশে যার মানই বের করতে বলুক না কেন ওটার মান কি হবে? 2ই হবে। যদি ধরেন x প্লাস 1 ভাগ x এর মান 2 দিয়ে x কিউব প্লাস 1 ভাগ x কিউবের মান বের করতে বলতো, তাও কি হতো? 2ই হইতো। প্লাস রূপে এখানে 2 দেওয়া থাকলে ওপাশে যাই মান বের করতে বলুক না কেন 2ই হয়। ক্লিয়ার? আসেন পরের ম্যাথে চলে যাই আমরা। এই ম্যাথটাই আমরা একটু মনোযোগ দেই। যদি কখনো দেখেন কি দেওয়া থাকে, ট্রিপল স্কয়ার, কি স্কয়ার? এই ট্রিপল স্কয়ারের একটা ফর্মুলা আপনাদেরকে বুঝাই দেই, একটু মনোযোগ দেন সবাই। ধরেন আপনাকে যখন বলবে a প্লাস বি হোল স্কয়ার, এটাও মনে রাখার একটা কৌশল বলি। a আর b দুইটারই উপর কি আছে বলেন তো? তাহলে আপনি নর্মাল সেন্সে চিন্তা করবেন, আমি কিন্তু এখানে প্রতিপাদন করাইতে যাইতেছি না, এই বুড়া বয়সে প্রতিপাদন শেখার দরকারও নাই, মনে থাকলেই হয়েছে। বলেন a এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার প্লাস প্লাস b এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার প্লাস প্লাস, উপরে পাওয়ার কি আছে বলেন? 2। এই পাওয়ারটা কার সাথে আছে? ab। এভাবে বলা যায় কিনা? ধরেন মাইনাসটা লিখতেছি, a এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার লাগলে কিন্তু প্লাস b স্কয়ারই হয়, হয় না? মাইনাস b এর উপর স্কয়ার, মাইনাস মানে কি হয়? কারণ মাইনাস b স্কয়ার মানে মাইনাস b গুণন মাইনাস b, প্লাস হয়ে যায়। আর এই যে মাইনাস থাকার কারণে মাইনাস, উপরে পাওয়ার 2 2 ab, কারণ এই 2টা ab এর সাথে আছে যুক্ত। এবার একই স্টাইল ফলো করে যদি আমি বলি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, বলেন তো a এর উপর কি আছে? প্লাস, b এর উপর কি আছে? স্কয়ার প্লাস, c এর উপর কি আছে? স্কয়ার প্লাস, পাওয়ার কি? 2। কিন্তু 2 এর সাথে a b c গুণ হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু বর্গের ক্ষেত্রে সব সময় চলক 2টা করে গুণ হয়। কয়টা করে? 3টা করে গুণ হয় না, কারণ b আসলে 2 জনের মধ্যেই হয়, 3 জনের মধ্যে হয় না। তো এরা প্রথমে a আর b বিবাহ বন্ধনে যুক্ত হবে, প্লাস থাকার কারণে প্লাস হবে, b আর c বিবাহ বন্ধনে যুক্ত হবে। এবার c বলতেছে তুই তো একটা বেঈমান, c আবার a এর সাথে যুক্ত হবে। বুঝতে পারছে? তাহলে ab প্লাস bc প্লাস ca, কিন্তু ফর্মুলাটা দেখেন a প্লাস b হোল স্কয়ারের মতোই, জাস্ট এখানে 3টা চলক থাকার কারণে শেষে গিয়ে 2abc এর জায়গায় কি দিলাম? ab প্লাস bc প্লাস ca দিলাম। ক্লিয়ার? এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা 3 চলকের সকল ম্যাথ করে ফেলতে পারবো। এটা শিখাইলাম কেন? যাতে করে মুখস্থ করা না লাগে, এই জন্য যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার, c এর উপর স্কয়ার, c এর উপর স্কয়ার প্লাস প্লাস, উপরে পাওয়ার 2 2 ab প্লাস bc প্লাস c। প্রতিটা চলক একজন আরেকজনের সাথে কয়বার করে যুক্ত হবে? কথা ক্লিয়ার? মিনিমাম একবার করে যুক্ত হবে, ab bc ca। তাহলে আমরা সামনে আগাই, এই ম্যাথটা এখন করার চেষ্টা করি। বলেন মান বের করতে বলছে, জারি বের করতে বলুন না কেন, আমার টার্গেট আগে সিঙ্গেল 3টা চলক নেওয়া,
সিঙ্গেল থিটা কি নেওয়া? তাহলে আমি যদি নেই a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, মানে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু কি এ বি প্লাস বি সি প্লাস, অ্যান্সার বের হয়ে গেল। বলেন এটার মান কত? 15 উপর বর্গ করলে কত? 225। এবার আসেন এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর মান কত দেওয়া আছে? তাহলে -83। এবার বলেন এই যে ইন্টু 2, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ 2, কার মান পেয়ে গেলাম? এ বি প্লাস বি সি প্লাস, পারবো না বের করতে? এখন কেউ যদি 125 থেকে 83 বিয়োগ করতে না পারেন আর 2 দ্বারা ভাগ করতে না পারেন, তাহলে তার বনবাসে যাওয়া উচিত, বাঘের সাথে বসবাস করা উচিত। ক্লিয়ার? যাই আসুক, আসলেই হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? পারবো? এবার দেখেন ঘনর ম্যাজিকটা আমরা শিখে আসছি। ঘন লেখেন, ঘনতে জাস্ট আমাকে 5 মিনিট সময় দিলে ঘনর যতগুলো ম্যাথ আছে সবগুলো শিখাই দিব। ঘনতে আসলে আমরা হুদাই পেরেশানি নেই, কিছুই নেই ঘন এর ক্ষেত্রে। ফর্মুলা শিখাই দেখেন, যখন আপনাকে আমি বলবো a প্লাস বি হোল কিউব, ব্যাপারটা এরকম দেখেন, যেভাবে শিখলাম a প্লাস বি হোল স্কয়ার, সেম ভাবে এখানেও প্রয়োগ করব। কিভাবে দেখেন, এর ওপর কি আছে বলেন? কিউব প্লাস প্লাস, বি এর ওপর কি আছে বলেন? কিউব প্লাস প্লাস, পাওয়ার কি আছে বলেন? 3, 3 এর সাথে কি আছে বলেন? এ বি। শুধু অতিরিক্ত এই মানটা এখানে গুণ করে দিবেন, শেষ। এই জিনিসটার যদি আপনি গুণ করেন, যেটা আপনি সারা জীবন মুখস্থ করছেন, ওটা পাবেন। কিভাবে দেখেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3, এ আর এ গুণ করলে কি হয়? এ স্কয়ার বি প্লাস 3 এ, বেবি বেবি গুণ করলে কি হয়? বেবি স্কয়ার। এটা মুখস্থ করছেন না? হয়তো ভাই বি কিউবটা শেষের দিকে রাখছেন, মুখস্থ করছিলেন যে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, মনে পড়ে? এবার দেখেন মাইনাসের ক্ষেত্রে দেখেন, এ মাইনাস বি হোল কিউব, এর ওপর কিউব এর ওপর কিউব, মাইনাস মাইনাস, বি এর ওপর কিউব বে কিউব, মাইনাস মাইনাস 3, 3 এর সাথে কি আছে বলেন? এ বি ইন্টু মান এ মাইনাস বি। তাহলে 2ab এর ফর্মুলার সাথে এই পর্যন্ত পুরো মিল আছে না? আছে কি না? এখানে মাইনাস বি এর উপর কিউব, কারণ মাইনাস 3টা যদি গুণ করেন এই মাইনাসই হয়, এই জন্য মাইনাস বি কিউব দিছি। এবার আপনি যেটা সারা জীবন মুখস্থ করছেন, হ্যাঁ, এটার একটা মজার ব্যাপার জানেন, প্লাস থাকলে অল প্লাস আর মাইনাস থাকলে অল মাইনাস। এই দেখেন তার প্রমাণ, পরের লাইনে আপনি প্রমাণটা পাবেন। বলেন এ কিউব মাইনাস বে কিউব মাইনাস এ গুণ করলে কি হয়? এবার দেখেন মাইনাস মানে কি? প্লাস 3 এ বেবি স্কয়ার। আপনি মুখস্থ করছিলেন এভাবে, এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বে কিউব। কিন্তু এটা কোত্থেকে পাইছেন আপনি? এই জায়গা থেকে। তাহলে মনে রাখার কৌশল দেখেন, প্লাস থাকলে অল, মাইনাস থাকলে অল, এই দুইটা কথা যদি মনে থাকে তাহলে হয়ে গেল না? আর আপনার যদি কখনো বলে যে নিচের কোনটি সঠিক, আপনি আগে এই সূত্রটাকে ফিল করেন, এটা অটো চলে আসে কিনা বলেন? এটা আপনি ফিল করলে এটা অটো চলে আসে না? আসে না? একই তো। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? যারা অনলাইনে আছি একটু মনোযোগ দেই। তাহলে বলো, যদি আমাকে এ কিউব প্লাস বে কিউব, এখন এটা তো জাস্ট সূত্র মনে রাখার কৌশল বললাম, ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্র লাগবে না, কারণ ওই যে ডাবল স্কয়ার যেভাবে শিখছিলাম না, এখানে ডাবল কিউবের ক্ষেত্রে সেম ফরম্যাটে শিখবো। ডাবল কিউব ইকুয়াল মান কিউব, মান যদি প্লাস থাকে মাইনাস 3ab ইন্টু মান, শেষ। মানে যেভাবে ডাবল স্কয়ারে শিখছিলাম, কি শিখছিলাম? যে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, ডাবল স্কয়ার ইকুয়াল মান যদি প্লাসে থাকে তাহলে মাইনাস কি ব্যবহার করতাম? 2ab মাইনাস 2ab, আর যদি মানে প্লাস থাকতো মাইনাস, মানে মাইনাস থাকলে প্লাস 2ab ব্যবহার করতাম। তাই এই জায়গার ক্ষেত্রেও যখন আপনি দেখবেন যে আপনাকে ডাবল কিউবের মান বের করতে বলছে, ধরেন মানটা মাইনাসে আছে, তাহলে a মাইনাস বি হোল কিউব, এই বেটা মাইনাস হওয়ার কারণে এই বেটা কি হবে? প্লাস 3ab ইন্টু দিয়ে এই মানটাই শুধু প্রয়োগ করবেন, শেষ। দেখাচ্ছি, এক দুইটা ম্যাথ দেখাইলে একবারে শেষ হয়ে যাবে। যেমন দেখেন, প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। বলেন কার মান বের করতে বলছে বলেন তো? ডাবল কিউবের মান, এ কিউব প্লাস 1 ভাগ এ কিউব ইকুয়াল মান কিউব। মানটা কিসে দেওয়া বলেন? প্লাসে। এই প্লাসের উপর কিউব, এই বেটা প্লাস হলে এবারে কি হয়? মাইনাস 3ab
অর্থাৎ 2ab এর জায়গায় কি আসছে শুধু 3ab, বুঝি নাই? ইনটু মান a প্লাস 1 ভাগ a, জাস্ট এতটুকু কাজ অতিরিক্ত যুক্ত করবেন। ইনটু মান, ইনটু কে মান। এবার a কেটে দেন, মান বসান। এটার মান দেওয়া আছে কত বলেন 3, 3 এর উপর কিউব মাইনাস 3 গুণন এটার মান আবার 3, 3 এর উপর কিউব মানে 27, 27 থেকে 9 বাদ দেন, ভাগে কত 18, তাহলে উত্তর 18। এই উত্তর কে? তাহলে আবার বলতেছি, ডাবল কিউব ইকুয়াল মান কিউব, ডাবল কিউব ইকুয়াল মানটা যদি প্লাস থাকে তাহলে এটা কি হবে, যদি এটা মাইনাস থাকে এটা কি হবে প্লাস। 3ab ইনটু মান, এখানে যে মানটা থাকবে এখানেও সে মানটা শুধু বসাই দিব। আরেকটা ম্যাথ দেখলে এমনি ক্লিয়ার হয়ে যাব। দেখাবো, সামনে আগাবো, দেখেন এই যে পরের ম্যাথটা কি বলছে। এইটা দেখেন ভগ্নাংশ আকারে দেয় নাই, কোনো সমস্যা নাই। এবার মান কিউব m মাইনাস n হোল কিউব ইকুয়াল মান কিউব, মানটা কিসে দেওয়া মাইনাসে দেওয়া, এই বেটা মাইনাস থাকলে এবারে কি প্লাস 3ab ইনটু মান m মাইনাস n, বসাইলে आंसर চলে আসলো। বলেন এটার মান দেওয়া আছে কত x, x কিউব প্লাস 3, mn এর মান কত 6x স্কয়ার গুণন এটার মান কত x, তাহলে x কিউব প্লাস 318, x স্কয়ার আর x গুণ করলে কি হয় x কিউব, x কিউব আর 18x কিউব গুণ যোগ করলে কত হয় 19x কিউব, তাহলে 19x কিউব হবে উত্তর। কঠিন ছিল? এই কঠিন ছিল? সহজ না? একই ফরম্যাট, একই ফরম্যাট, কাহিনী করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ 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 হ্যাঁ, এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এখানে যদি আপনার ডাবল কিউবের মাঝখানে মাইনাস থাকে মানটাও 100% মাইনাসই থাকে, বুঝতে পারছি? যেমন দেখেন আগের ম্যাথটায় প্লাস পাইছিলেন না, উপসও কিন্তু প্লাস, মানটাও প্লাসে দেওয়া ছিল, কিন্তু আমার টার্গেট হচ্ছে ডাবল কিউব ইকুয়াল মান কিউব, মানে যে মানটা দেখবো সিঙ্গেলে দেওয়া সেটা a প্লাস বি আকারে দেওয়া থাকতে পারে অথবা a মাইনাস বি আকারে, যেভাবে থাকবে সেটাই প্রয়োগ করব। আর এখানে মাইনাস হওয়ার কারণে এখানে কি প্রয়োগ করব প্লাস 3ab, আগে ছিল 2ab এখন ব্যবহার করলাম 3ab ইনটু মান, এখানে শুধু অতিরিক্ত এই মানটা গিয়ে আবার গুণ হয়ে যাবে। ক্লিয়ার? রিটেনের ক্ষেত্রে একই তো, আমি তো রিটেনই করাচ্ছি। ও আমার মান চাইছে কার এম কিউব, ঠিকই তো আছে এম না, শোনেন আমাদের মান চাইছে হচ্ছে এম কিউব মাইনাস এন কিউব, আমরা তো এখানে লিখতে ভুল করছি, জাস্ট এখানে এম কিউব মাইনাস এন কিউবই হবে, বুঝি নাই? ডাবল কিউব ইকুয়াল, এখানে আমরা মিসিং করছি হয়তো বা ইশারায়, মানে আগেরটার ক্ষেত্রে যেমন দিছি ডাবল কিউব ইকুয়াল, এখানেও কি হবে ডাবল কিউব, এই যে ডাবল কিউব ইকুয়াল, বুঝতে পারছি? ডাবল কিউব ইকুয়াল হবে। ধরেন যদি এটা প্লাস থাকতো এটাও কি থাকতো, তাহলে ডাবল কিউব প্লাস ইকুয়াল, এখানেও প্লাসের উপর কিউব মাইনাস 3ab ইনটু মান হইতো। ক্লিয়ার? পারবো? ধরেন আপনাদেরকে একটা করতে দিলাম, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন মান দিলাম, ভগ্নাংশ আকারেই দিই, a প্লাস 1 ভাগ a, এটার মান 3 হলে মান বের করতে বললাম a কিউব প্লাস 1 ভাগ a কিউব ইকুয়াল হোয়াট, প্লাস দিয়ে বের করতে বললাম, আগের অঙ্কটাই চলে আসছে নাকি? তাহলে ধরেন 4 দিলাম, একই না 64, কথা কি বুঝাইতে পারছে? তাহলে ওই ডাবল কিউব ইকুয়াল মান কিউব মানে কি 64, মানটা প্লাসে মানে কি মাইনাস 3ab, ab তো কাটাই যাবে ইনটু মান, মান মানে কি 4, 3 4 12, বুঝি নাই? জাস্ট যারা চালাক এখন তারা আর পুরো ইয়াটাও লিখবে না, সূত্রটাও লিখবে না, ওরা মুখে করে ফেলবে। ক্লিয়ার? তবে এগুলোর থেকেও বেশি আসে হচ্ছে এই ম্যাথটা, এটাও না, পরে আরেকটা ম্যাথ আছে আর কি। আচ্ছা এটা এখন পারবো না মুখে, এটা তো অলরেডি এখানে 2 আছে মানে এটা 2 হবে, কিন্তু যদি প্রয়োগ করি একই কিনা বলেন, ডাবল কিউব ইকুয়াল কি মান কিউব, এই মানটা কিসে দেওয়া
প্লাস, এই বেটা প্লাস থাকার কারণে এটা কি হবে মাইনাস 3ab ইন্টু কি মান x প্লাস 1 ভাগ x, মান বসাই দিলে आंसर শেষ। তাহলে এটার মান দেওয়া আছে কত 2, 2 এর উপর কিউব মানে 8, 3 গুণন 2, 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদ দিলে ওই 2। এক কথা এটার মান 2 দেওয়া থাকলে এটার মান কি আসে 2ই আসে। ক্লিয়ার? এই যে এটা আসবে, এটার পাশে 7 স্টার দিয়ে রাখি, যদি প্রশ্ন আসে আমার এটা আসবে। বুঝতে পারছি কেন এটা আসবে? কারণ আমি বলতেছি, কারণ এই জায়গায় এই ম্যাথটার গুরুত্ব হচ্ছে এই জায়গায় যে এখানে মাইনাস অতিরিক্ত একটা মান দেওয়া। বুঝতে পারছি? আর ওই মানটা কোনো না কোনো ভাবে আমার এখানে যে মান থাকবে এই মানের সাথে অ্যাডজাস্টিং করে ওটা বাদ যাবে। ওটা কি যাবে? ওটা দিছেই শুধু বোনাস হিসেবে, কি হিসাবে? আর আমাদেরকে পেরেশানিতে ভোগানোর জন্য, কিচ্ছু না, আপনি নিমিষের মধ্যেই করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, একটু মনোযোগ দেন। এখানে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, এই জায়গাটার কোনো চেঞ্জ নাই, আমরা জাস্ট এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি না? x কিউব মাইনাস 2y কিউব মাইনাস 18xy লেখা যায় কিনা? লেখা যায়। আমরা 8y কিউবটাকে লিখতে পারি কি 2y এর উপর কিউব, লিখতে পারি কিনা? আমরা জাস্ট এখন এই জায়গায় একটা ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটা আবার মানের উপর ডিপেন্ড করবে, মান কিউব, কারণ ডাবল কিউব ইকুয়াল মান কিউব। বলেন মানটা কিসে দেওয়া আছে? x মাইনাস 2y হোল কিউব। তাহলে এই যে এটা মাইনাস থাকার কারণে এটা কি দিব প্লাস 3, a বলতে এখানে x, b বলতে এখানে কি 2y, 3ab ইন্টু মান, ইন্টু মান বলতে এই মানটাই এখানে চলে আসবে x মাইনাস 2y। কিন্তু এখানে মাইনাস কি আছে একটা 18xy অতিরিক্ত আছে, এই জায়গায় মানটা প্রয়োগ করলে আপনার কাজ শেষ। কিভাবে দেখেন, x মাইনাস 2y এটার মান কত দেওয়া আছে 3, 3 এর উপর কিউব প্লাস এটার মান দেওয়া আছে 3। বলেন আপনি 3 দুগুণে 6, 3 6 এখানে কত হয় 18, তাহলে এখানে আপনি 18xy পাচ্ছেন মাইনাস 18xy, এটা কি কাটা, 3 এর উপর কিউব মানে 27 হচ্ছে আপনার উত্তর। এক কথায় যদি এই রকম ম্যাথ দেখেন তাহলে মান কিউব হবে আপনার উত্তর। এক কথায় উত্তর শেষ, মান কিউব হবে কে? কারণ এখানে অতিরিক্ত যে মানগুলো থাকে এগুলো বাদ যায়। মাইনাস 18xy এর প্রশ্নই আছে আমার, দেওয়া আছে, যা দেওয়া আছে তাই লিখছি, ওটা তো আমি পরিবর্তন করতে পারবো না, আমার শুধু এতটুকুর মধ্যে কাজ। a কিউব প্লাস b কিউব ইকুয়াল মান কিউব, মানটা মাইনাসে থাকার কারণে প্লাস 3ab ইন্টু মান মাইনাস 18xy মাইনাস 18xy। কারণ আমি এতটুকু পাইছি কার জন্য? এতটুকুর জন্য। এবার মান বসাইছি। ক্লিয়ার? বুঝতে পারছি? এরকম আরেকটা ম্যাথ আছে, এবার ওটার অ্যান্সার তো আমরা দেখা মাত্র বের করতে পারবো, কারণ আমাদের টার্গেটই হচ্ছে এরকম ম্যাথ আসছে মানে মান কিউব উত্তর। 2 থাকলে 2 এর উপর কিউব উত্তর, 3 থাকলে 3 এর উপর কিউব উত্তর, 4 থাকলে 4 এর উপর কিউব। কারণ এটার সাথে অতিরিক্ত যা থাকে ওটাকে মাইনাস দিয়ে বাদ দেওয়ার জন্যই থাকে। বুঝতে পারছি? তার জ্বলন্ত প্রমাণ আমরা পরের ম্যাথটায় দেখি পাই কিনা। এই বলেন এটার উত্তর কি হবে? এই তো বুঝে গেছি। কেন 64 দেখেন, এই যে ডাবল কিউব ইকুয়াল মান কিউব, তাহলে x প্লাস ওয়াই হোল কিউব, এটা প্লাস হওয়ার কারণে এটা কি মাইনাস 3ab ইন্টু মান x প্লাস ওয়াই, আর এই যে প্লাস 12xy এখানে আমরা কি করলাম বসাই দিলাম। তো এটার মান তো দেওয়া আছে 4, 4 এর উপর কিউব মানে ডিরেক্ট বসালাম 64, এটার মান 4 3 4 12 মাইনাস 12xy প্লাস 12xy, কাটেন, ওই 64 হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? পারবো? ক্লিয়ার সবাই? ওকে, সামনে যাব। দেখেন পরের ম্যাথটা আমাদেরকে কি বলছে। একই বলেন উত্তর কত? প্রাইমারিতে 8 ছিল, 18 সালে 8 সালে 27, 3 এর উপর কিউব 27, 3 এর উপর কিউব 27। আচ্ছা, এবার 3 চলকের যদি ঘন থাকে, 3 চলকের ঘন, এটা আসলেও আসতে পারে অমূল্য রতন হিসাবে, মিস না করাই ভালো, তাই না? তা আমাকে যদি বলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা মনে রাখার একটা কৌশল বলি। হ্যাঁ,
কারণ সূত্র এখন মুখস্থ রাখার থেকে কৌশল অবলম্বন করে মনে রাখা ভালো। বলেন এ কিউব বি কিউব সি কিউব। এ কিউব মানে এ আছে কয়টা? বি কিউব মানে বি আছে, সি কিউব মানে সিও আছে। তা আমরা এ বি সি একটা করে নিলাম। বলেন একটা করে নেওয়ার পরে বাকি থাকে আরো কয়টা করে? নর্মাল সেন্সে চিন্তা করবো শুধু, তাহলে দুইটা করে বাকি থাকে কয়টা করে? তাহলে ইনটু দুইটা করে দিব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দিছি। তা নর্মালি চিন্তা করলে মনে হয় যে না এবার ইকুয়াল হয়ে গেছে, তাই না? যে এ এ স্কয়ার এ কিউব, বি বি স্কয়ার বি কিউব, মানে নর্মাল সেন্সে চিন্তা করতে বলছি। আমি কিন্তু গুণও করতে বলি নাই, আমি কিন্তু পুরো সিগমেন্টটাকে আমি অ্যাডজাস্ট করতে বলি নাই, আমি জাস্ট মনে রাখার কৌশল বলতেছি। তো এখানে আমরা অতিরিক্ত তিনটা মাইনাস নিব, মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এই তিনটা মাইনাস নেওয়ার কারণে শেষের দিকে তিনটা প্লাস 3abc নিব। জাস্ট মনে রাখার কৌশল মাত্র বললাম। তাহলে কৌশলটা কি আবার বলতেছি, এ কিউব বে কিউব সে কিউব ইকুয়াল এ বি সি নিব প্রথমে একটা করে, কটা করে? এ প্লাস বি প্লাস সি ইনটু, এবার কটা করে নিলে এ কিউব মিলবে? দুইটা করে, তাহলে ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস, এতটুকু পর্যন্ত সবই ঠিক আছে। পরে গিয়ে ঘাবলা, পরে গিয়ে আমরা দিব মাইনাস তিনটা, কয়টা মাইনাস? মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস, আর শেষে গিয়ে দিব প্লাস 3abc প্লাস। এবার আসেন এই এতটুকু মান, এরা কিন্তু পুরোটাই গুণ অবস্থায়। কি অবস্থায়? এতটুকু মান যদি পুরোটাই গুণ অবস্থায় থাকে, তো ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে এই মানটার মান শূন্য দেওয়া থাকে। ভাই এটার মান শূন্য মানে পুরোটা শূন্য হয়ে যায়, তখন উত্তরটা কি হয়ে যায়? 3abc। এই হচ্ছে কাহিনী, এই কি কাহিনী। পারবো না? যদি ট্রিপল কিউব ব্যবহার করতে বলে তাহলে আমরা এই জায়গাটাকে মেনটেন করব, পারবো? তাহলে এই জায়গায় দেখেন একই প্যাটার্নের প্রশ্ন আমাকে বলছে, জাস্ট এ বি সি এর জায়গায় পি কিউ আর দিছে। কি দিছে? অলরেডি প্রাইমারিতে একবার আসছেও। তাহলে আপনার কাজ কি? ট্রিপল কিউব পি কিউব প্লাস কিউ কিউব প্লাস কে আর কিউব, প্রথমে সিঙ্গেল পি প্লাস কিউ প্লাস কে আর, এরপরে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি, এটা গেল প্লাস 3পি কিউ আর। এবার বলেন এই ব্যাটার মান যদি আপনি শূন্য বসান, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত পুরোটা কি হয়ে যাবে? তাহলে শেষে গিয়ে থাকবে কি? 3পি কিউ আর। উত্তর 3পি কিউ আর। বুঝতে পারছি? এই একই প্যাটার্নের প্রশ্ন বারবার দেয়, একই প্যাটার্নের প্রশ্ন কি দেয়? বারবার দেয়। তাহলে এটা মাথায় রাখবো, জাস্ট ক্লিয়ার? কারণ এ বি সি এর মান শূন্য দেওয়া মানে এটার সাথে এই মানটা পর্যন্ত পুরোটাই গুণ অবস্থায় থাকে, আর গুণ অবস্থায় একটা শূন্য মানে কি পুরোটাই শূন্যর সাথে আমি গুণ হলে আমিও শূন্য। শূন্যর কি পাওয়ার, চিন্তা করা যায়? আসি পরের ম্যাথটাও দেখেন একই স্টাইলের। এই যে একই না? বলেন যেটা করাইলাম, এটার মান শূন্য মানে পুরোটা শূন্য, আর শেষের দিকে গিয়ে যায় যে 3abc থাকবে, ওটাই কি হবে আমার উত্তর। তাহলে এটার ক্ষেত্রে 3abc হবে আমাদের সঠিক উত্তর। যারা অনলাইনে আছে বলেন ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম বেসিক্যালি মান নির্ণয়ে। কোথায় ছিলাম? এবার আসি মান নির্ণয়ে। আমাদের আরো কিছু ম্যাথ আসতে পারে। কিভাবে আসতে পারে? রুট আকারে আসতে পারে। শুধু এক্স এর মান দেওয়া থাকবে, 1 ভাগ এক্স এর মান বের করতে হবে, আবার এক্স প্লাস 1 ভাগ এক্স সমীকরণ পরিণত করতে হবে। পারবো না? এটার মান যা দেওয়া থাকবে, এক্স 1 ভাগ এক্স এর মানটা জাস্ট কি করব, মানে এখানে যদি আমাদের প্লাস থাকে এটা কি হয়ে যাবে? মাইনাস। এখন মানের যদি পার্থক্য থাকে তাহলে শুধু যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন। আবার কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আমার সমীকরণটা বাম পাশে এমন ভাবে দেওয়া থাকবে, একটা সমীকরণ রূপে দেওয়া থাকবে, ইকুয়াল দিয়ে 0 দেওয়া থাকবে। ইকুয়াল দিয়ে কি? তো এটাকে বাম ডান করে দেখা যাবে যে আমার ভগ্নাংশ ঠিকই আসবে, বা ডানে একটা মান দেওয়া থাকবে, ওটা মান এপাশে আনলে ধরলাম এরকম সমীকরণ থাকতে পারে, এক্স প্লাস 4 ইকুয়াল 1 ভাগ এক্স, এটাকে এপাশে আনলে কি হবে? মাইনাস। অথবা সমীকরণটাকে আরেকটু কঠিন আকারে দিল, কিন্তু সমীকরণটাকে সাজাইলে বা আমি আমার নিজের মাথাটাকে যদি একটু ঠান্ডা রাখি, সমীকরণকে আমি গুছাইতে পারবো। আর সমীকরণ গুছাইতে পারছি মানে আমার যা মান বের করতে বলুক না কেন পারবো না? আর আমার যদি x টু দি পাওয়ার 8, এবার দেখেন যে ম্যাথটা করাইতে চাইছিলাম,
যেটা বললাম যে আপনাদের এখানে দেওয়া নাই, কিন্তু আমি করাবো। ধরেন আমাকে প্রশ্ন করলো এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল, সবাই আমার সাথে একটু লিখে নেন, 3 হলে মানটা বের করতে বললো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল হোয়াট? আমাকে বের করতে বললো এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার এর মান কত? হ্যাঁ, 3 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল হোয়াট? পারবো না? কিছুই না। কেন নাই? এক্স এর ওপর আমি যদি স্কয়ার দেই প্রথমে, এরপরে কি দিতে পারি? কিউব। কারণ এই যে 3 দ্বিগুণে 6, পাওয়ার সবসময় কিন্তু গুণ করে হয়। কি করে হয়? গুণ করে হয়। বুঝতে পারছি? তাইলে প্লাস এখানেও আবার কি লিখতে পারি? 1 ভাগ এক্স স্কয়ার, এটার উপর কি? কিউব। তাহলে এ কিউব প্লাস বে কিউব, ডাবল কিউবের ফর্মুলা চলে আসলো, ইকুয়াল মান কিউব। ইকুয়াল কি? এই মানটা কিসে দেওয়া? প্লাস এ, এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার হোল কিউব। তাহলে এটা প্লাস থাকলে এটা কি? মাইনাস 3 এ বি ইন্টু মান এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার। বুঝি নাই? কিচ্ছু নাই, কিন্তু কঠিন আকারে চিন্তা করার কিছু নাই। মান বসায় দেন। এটার মান দেওয়া আছে কত বলেন? 3। তাহলে 3 এর উপর কিউব মাইনাস 3 এক্স স্কয়ার কাটেন, গুণন এটার মানও কত দেওয়া আছে? 3। 3 এর উপর কিউব মানে 27, 3 3 9 বাদ থাকে কত? 18। তাহলে উত্তর হবে 18। পারবো না? কঠিন ছিল? তাহলে এই যে মানে ঘাবড়ানোর কোনো কিছু নাই, বুঝি নাই? ঘাবড়াইলেই সমস্যা। যত শীত সব বাইরে, তোমাকে ওখানে, আমাকে এখানে কোনো শীত নাই, আমি ঘামতাছি আর উল্টা। বুঝি না? আমাকে এখানে আসলে কোনো শীত নাই, আমরা সবাই হট। আচ্ছা, এই ক্লিয়ার? এখন যদি ম্যাথটাকে একটু চেঞ্জ করে দেয়, বলো তো ভাইয়া পারবো কিনা? এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব, এটার মান 2 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল হোয়াট? পারবো না? 2ই হবে উত্তর। কিন্তু যদি ডিটেলসে করতে চাই, মানে আমরা জানি এটার মান প্লাস আকারে 2 দেওয়ার মানে ওটার মান কি কত হবে? কিন্তু এখন কথা হচ্ছে যদি আমি ফর্মুলা তৈরি করতে চাই, তাহলে এক্স কিউব হোল স্কয়ার প্লাস 1 ভাগ এক্স কিউব হোল স্কয়ার। বলেন ডাবল স্কয়ার ফর্মুলা চলে আসলো না? এই ডাবল স্কয়ার ইকুয়াল কি? মান স্কয়ার। তাহলে মানটা দেওয়া আছে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব, এটার উপর হোল স্কয়ার। এটা প্লাস থাকলে এটা কি দিতে হয়? মাইনাস 2ab। 2 এ বলতে এক্স কিউব, বি বলতে 1 ভাগ, কেটে দেন। ক্লিয়ার? এবার आंसर চলে আসলো পরের লাইনে। এটার মান দেওয়া কত? 2। 2 এর উপর স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 ইকুয়াল কত? ক্লিয়ার? তাহলে কঠিন করলে আমাকে এই জিনিসটা এখানে গিয়ে কি করতে পারে? একটু হালকা কঠিন। কঠিন এটা যাদের মাথা মানে কি বলবো সিকোয়েন্সলি এই পর্যন্ত আসছে, আমার মনে হয় না যে কারো কাছে কঠিন মনে হচ্ছে। পারবো না? তাহলে আমরা টাইপ 1 আর টাইপ 2 ওই দুটার মধ্য থেকে কিন্তু আমরা মূল ফরম্যাটটা শিখে আসছি। আর ঘনয়ের ক্ষেত্রে আমরা ওই একই সেগমেন্ট শিখলাম যে ডাবল কিউব ইকুয়াল মান কিউব। ডাবল কিউব ইকুয়াল কি? মান যদি মাইনাস থাকে প্লাস 3ab ইন্টু মান, আর মান যদি আমার প্লাস থাকে মাইনাস 3ab ইন্টু মান। শেষ। কোনো কঠিন ছিল? তাহলে আমরা পুরো মান নির্ণয়ে কয়টা ফরম্যাট শিখলাম? ধরলাম 3টা। কয়টা? একটা শিখছি যদি প্রশ্নে ডাবল স্কয়ার থাকে তাহলে ইকুয়াল মান স্কয়ার, মানটা প্লাস থাকলে মাইনাস 2ab, মানটা মাইনাস থাকলে প্লাস 2ab। একটা গেল। 2 নাম্বার শিখলাম যদি প্রশ্নে ডাবল স্কয়ার না থাকে তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, তাহলে 4ab ব্যবহার হয়। কি ব্যবহার হয়? আরেকটা শিখলাম যদি আমার মান কিউবটা প্লাসে থাকে, কি থাকে? ইকুয়াল মান কিউব। ইকুয়াল কি? মানে এখানে ডাবল কিউব ইকুয়াল মান কিউব, মানটা যদি প্লাসে থাকে তাহলে মাইনাস 3ab ইন্টু মান। আর যদি এখানে মাইনাস থাকে বা আমার যদি মানটাও মাইনাসে থাকে, a কিউব মাইনাস b কিউব, তাহলে এখানে a মাইনাস b হোল কিউব। এই বেটা মাইনাস, তাহলে এই বেটা কি? প্লাস 3ab ইন্টু কি? যাহা মান তাহাই। ক্লিয়ার? বুঝতে পারছি? পারবো? মনে থাকবে? তাহলে কয়টা ফরম্যাট ছিল? 3টা। কয়টা? 3টা। এরপরে আমরা সূচক, লগ, ধারা বা আদার্স এক্সেট্রা 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে পড়ি। ওকে? আচ্ছা ঠিক আছে, 10 মিনিট রেস্ট ব্রেক। আচ্ছা, যারা অনলাইনে আছে, অনলাইনের ক্ষেত্রে আমরা বলি আমাদের অলরেডি ম্যারাথন কিন্তু ব্যাচটা আমাদের শেষ হয়ে গেছে।
ম্যারাথন ব্যাচ শেষ হওয়ার পরেও যারা অফলাইনে আছে বা অনলাইনে আছে তাদের জন্য আমরা আবার 8 দিনের সাজেশন মূলক কি শুরু করছি, ম্যারাথন শুরু করছি। আমাদের চলছে গাড়ি সিসিমপুর, তাই না? এই বন্ধ করছি, বন্ধ করে নেই, যে চলুক না, পরীক্ষার আগ পর্যন্ত আমরা একটু যুদ্ধ করে যাই, দেখি যুদ্ধে জয়লাভ করতে পারি কিনা। যাও যারা অফলাইনে আছি একটু রেস্ট নিয়ে আসো। তো এই যে 8 দিনের যে ম্যারাথন, এই 8 দিনের ম্যারাথনে যদি কেউ চাই, যারা অনলাইনে আছে, যারা নতুন করে যুক্ত হব, যারা ভর্তি আছি তাদের ক্ষেত্রে না, ভর্তির বাইরের ক্ষেত্রে বলতেছি, নতুন করে যদি কেউ, আমরা আগের ম্যারাথনে ছিলাম না কিন্তু নতুন করে যুক্ত হতে চাচ্ছি, এতে করে আমরা একটা সুযোগ দিচ্ছি যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য। আপনি 8 দিনের ম্যারাথন তো পাবেনই, আগের যে ম্যারাথন কোর্সটা রয়েছে এই কোর্সটাও আপনি রেকর্ড কোর্স হিসেবে করে ফেলতে পারবেন এই 8 দিনে, যদি আপনার মনে হয় যে আমি করতে পারবো। সেক্ষেত্রে একটা ফ্যাসিলিটিস আছে আপনাদের জন্য। এখন যদি আপনারা এই জায়গায় আসতে চান, এটাতে জাস্ট আমাদের টিচারদের যে নিট কস্টিংটা আছে এটার মাধ্যমে আপনাদেরকে আমরা শেষ মুহূর্তে একটা সুযোগ করে দিচ্ছি। 1, আপনারা রেকর্ড কোর্সটা ফ্রি পাবেন ম্যারাথনের। 2, 8 দিনের ম্যারাথন কোর্সে যুক্ত হতে পারবেন। 3, এই 8 দিনের যে একটা এক্সাম ব্যাচের মডিউল আমরা সাজাইছি, এই এক্সাম ব্যাচে আপনারা যুক্ত হতে পারবেন। কিন্তু এটার জন্য জাস্ট আমরা নামমাত্র একটা ফি রেখেছি, সেটা হচ্ছে 300 টাকা। ওরে বাবা রে বাবা, এটা তো ধরেন একটা রেস্টুরেন্টে গেলে 300 টাকা দিয়ে একটা পিজ্জা খাইতে লাগে। তো এটা আমাদের এই 8 দিনে যে স্যাররা ম্যারাথন ক্লাস নিবে, এই ম্যারাথন ক্লাসের পেমেন্টটা জাস্ট এখান থেকেই আসবে, এতটুকুই, আর কিছু না। কথা বুঝতে পারছি? এতটুকুই। এখানে আসলে আহামরি আমাদের এই ব্যবসা বা আদার্স এক্সেট্রা আমরা বইও দিতে পারবো না এই টাকার মধ্যে। সো যারা আমরা এই জায়গায় আসতে চাচ্ছি তারা আমরা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারি, অথবা আমরা যারা নতুন আছি, আমি 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে, এম কোড ব্যবহার করে আপনারা জাস্ট আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো শেয়ার করলে দেখবেন আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবে। আপনি এম কোড ব্যবহার করেন, কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেন, 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটের মধ্যে যারা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবেন, আপনাদেরকে কল করে ওই 2 টাকা ফুরানোর দরকার নাই, 3 টাকা বা 5 টাকা ফুরানোর দরকার নাই, আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবে। আর এটা আসলে কোনো কোর্স ফি না, আমি আবারও বলতেছি, এটা জাস্ট আমাদের যে নিট কস্টিংটা আসবে এই কস্টিংটাকে আমরা বিবেচনা করে জাস্ট অ্যাডজাস্ট করছি, আর কিছু না। এটা স্যাররা যারা ক্লাস নেবে স্যারদের পেমেন্টে যাবে। কারণ একটা স্যার টানা 4 ঘন্টা ক্লাস নিলে তাকে আমাদের 2টা ক্লাসের পেমেন্ট দিতে হয়, বুঝতে পারছি? এই আর কিছু না। আর এই জায়গায় আপনারা যারা ডিরেক্ট নাম্বারে যোগাযোগ করতে চাচ্ছেন, 0190151950203040506 এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই হবে। আর বিরতির পরে আমরা আসলে লাইভটা আর কন্টিনিউ করবো না, আমাদের সিক্রেট গ্রুপেই ক্লাসটা হবে, সিক্রেট গ্রুপেই ক্লাসটা চলমান থাকবে। যারা পেইডে আছি বা পেইড ব্যাচে যুক্ত আছি তারা আমরা পেইডে ক্লাসটা করতে পারবো। এরপরের 10 মিনিটের ব্রেকের পর আমরা পড়বো হচ্ছে সূচক, লগারিদম, ধারা বা আদার্স এক্সেট্রা যতগুলো টপিক আমাদের বাকি আছে এখনো, উৎপাদক, তারপরে লসাগু গসাগু, এই টপিকগুলোর উপর আমার সাজানো আছে, আমি দিয়ে দিব। আর যারা আমরা এখানে যুক্ত হতে চাচ্ছি অনলাইনে, আমরা জাস্ট এম কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করি। আমি 2 মিনিট জাস্ট এই অনলাইনে আমাদের লাইভটা 2 মিনিট থাকবে, এই 2 মিনিটের মধ্যে যারা এম কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন তারা শুধুমাত্র সুযোগ পাবেন। পুরো নাম্বারটা শেয়ার করতে হবে, 017 সামথিং আপনার পুরো কন্ট্যাক্ট নাম্বারটা, ওকে? আর পরবর্তীতে যারা আমরা পেইড ব্যাচে আছি তারা আমরা জুমের সিক্রেট গ্রুপে ক্লাসটা পাবো, প্রথম ক্লাসটা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন আপাতত আমাদের লাইভটা জাস্ট 1 মিনিট পরে বা 2 মিনিট পরে আমরা হচ্ছে কেটে দিব, আর পরবর্তীতে আপনারা জুমে ক্লাস পাবেন। এখন বাজে হচ্ছে 8:34, তাইলে আমরা 10 মিনিট ব্রেক দিলে কয়টায় শুরু করব? 8:44, 8:44 গিয়ে শুরু করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এম কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করতে থাকি, 2 মিনিট আমরা লাইভটাকে রাখবো, কাইটে দিয়েন না।